জি ভাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আজকে বুশিয়া দেখাবো যদি সম্ভব হয়। আচ্ছা, সবাই জয়েন করুক। আচ্ছা, আপনাদের কারো কি কোনো প্রবলেম আছে? এই তামজিদ, কাজ করতেছেন আপনি? আপনি তো সুন্দর শুধু। জি ভাই, কাজ করতেছি ভাই। যে আগের আগেগুলো সব অনেকগুলো দেখেছি তো, আপনি তো শুধু ওইগুলো দেখি, আগের ভিডিওগুলো দেখি কাজ করে গেছি। চমৎকার চমৎকার ভিডিও এডিট করতেছেন, নতুন নতুন কন্টেন্ট। জি ভাই, আজকে তো একটা ভালো রিচ হইলো একটা ভিডিওতে। হ্যাঁ, আমি তো এটাই দেখছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, তাহলে আপনার হাসিটা রিয়েল তামজিদ, মাত্র বুঝতে পারলাম। আমি তো ভাবি যে এডিট করেন নাকি, কোনো ইফেক্ট দেন কিনা। না না ভাই। আচ্ছা, আর 1 মিনিট সময় আছে। আচ্ছা, এখানে শফাত কাজ করছে বুশিয়ার ডিজাইন। ভাইয়া মঙ্গলবার দিন তো আমাদের ক্লাস হয় নাই না? না, হয় নাই মনে হয়। তাহলে যে ভাইয়ারা যে সব ব্রুশিয়ার ডিজাইন করছে। ওটা নিজের থেকে দেখে করছে। ও আচ্ছা। আচ্ছা, এখানে টি শার্ট ডিজাইন করছে। ঠিক আছে, হচ্ছে টি শার্ট ডিজাইন। এখানে নুসরাত জাহান কাজ শুরু করছে টুকটাক। গ্রিনের উপরে ব্ল্যাক কালারটা ফুটে নাই। গ্রিনের উপরে ব্ল্যাকটা ফুটে না। এই বিল্লাল ভাই, আপনার মিটিং শেষ? ফন্টটা চ্যাপ্টা হয়ে গেছে এটা। জি ভাইয়া, ভাইয়া প্র্যাকটিস করছি তো এই জন্য। এছাড়া সুন্দর হয়েছে। আহ, ঠিক আছে, সুন্দর। শাল, একটা জিনিস দেখেন, আপনার কখনোই দুইটা শাল একটা পেজে দেওয়ার দরকার নেই। এই একটা শাল যে কোনো একটা সাইডে দেন, বা এইখানে একটা শাল দিয়ে দেন, তাও সুন্দর হবে। সমস্যা নাই, ঠিক আছে, হতে পারে। ক্যালেন্ডার ডিজাইনে ভালো ডিমান্ড আছে। হুম, আচ্ছা, এখানে লিখছেন আপনি ওয়েবসাইট ইউআই ডিজাইন। আসলে এটা তো আসলে ইউআই ডিজাইন এইটা। মানে ভাই টেমপ্লেট ডিজাইন ছিল। জি জি, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। এগুলো টেমপ্লেট ডিজাইন, এইটা ইউআই ডিজাইন হতে পারে। টেমপ্লেট ডিজাইন ছিল, রাইট।
ঠিক আছে, সুন্দর ডিজাইন, অনেকগুলো ডিজাইন করছে। আচ্ছা এগুলো দেখা, খাদিজা আক্তার চ্যাপ্টার হয়ে গেছে এখানে। সুন্দর। আচ্ছা এগুলো তো সব দেখা, নতুন ডিজাইন করেন নাই? নতুন ডিজাইন তো একটাও নাই কেন? 61 সবাই পিছিয়ে আসেন। আপনাদের কি অবস্থা সবার বলেন তো, সবাই কেমন আছেন? কাজ করতেছেন না কেন? কোনো আউটপুট নাই, তাহলে হবে? আমাকে কি শুনতে পান সবাই? জি ভাইয়া শুনেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ফ্লায়ার বানাতে জি পারেন? ভাই। সবাই কি ফ্লায়ার করছেন এখন পর্যন্ত? জি ভাইয়া ফ্লায়ার করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যাব বুশিয়ারে। বুশিয়ার ডিজাইন। আচ্ছা এই টাইপের ডিজাইনগুলোকে আমরা দেখছি কখনো? এই যে এই টাইপের ডিজাইনগুলো সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আসলে বুশ হেয়ার এবং ফ্লায়ারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই হচ্ছে একটা পেজ যখনই ভাঁজ হবে, যখনই ওটা মানে একের অধিক মানে একটা পেজই কিন্তু ভাঁজ হচ্ছে, তখনই ওটাকে বুশ হেয়ার বলা হয়। ক্লিয়ার কি সবাই? এই যে দেখেন এটা ভাঁজ হচ্ছে, কিন্তু পেপার কিন্তু একটাই, এটা কিন্তু A4 পেপার। এখানে কিন্তু এই যে সবগুলো কিন্তু A4 পেপার। A4 পেপারটাই যখন ভাঁজ হচ্ছে তখন এটাকে বুশ হেয়ার বলা হচ্ছে। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এটা তাহলে আজকে আমরা করি, দেখি কত সহজে করা যায়। ওকে, ক্রিয়েট নিউ। এটা অন করি। দেন আমি একটা প্রিন্ট থেকে A4 বা লেটার পেজ নিতে পারি। সাপোজ A4 পেপারটাই নিচ্ছি। A4 পেপার নেওয়ার পরে এখান থেকে জাস্ট ইঞ্চ, আর এখান থেকে এই যে ওরিয়েন্টেশন যেটা দেওয়া আছে, আচ্ছা আমি 21-এ না করি, ওকে ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, এখান থেকে প্রিন্ট A4, এখান থেকে জাস্ট ইঞ্চ নিলাম। ইঞ্চ নেওয়ার পরে ওরিয়েন্টেশন থেকে আমি জাস্ট এটাকে ঘুরাই দিলাম, ল্যান্ডস্কেপ করে নিলাম। আর যেহেতু আমার এটা প্রিন্ট রিলেটেড কাজ, সো আমি ব্লিড দিয়ে দিব। এই যে ব্লিড দিলাম, এখান থেকে CMY কে চেক করে নিলাম, রেজুলেশন 300, দেন আমি জাস্ট ক্রিয়েট করলাম। এই যে ক্রিয়েট চলে আসছে। এখন সরি, আমাদের এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটাকে ডিভাইড করা। তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সবচেয়ে লোকাল এবং সস্তা ওয়ে কোনটা, Ctrl+R দিয়ে এই যে এইভাবে এই যে রুলার দিয়ে আপনার এটাকে ডিভাইড করা। ঠিক আছে, সাপোজ এই যে এইভাবে এইভাবে ডিভাইড করা, কিন্তু এটা না আমার কাছে বেশ ঝামেলা স্বরূপ মনে হয়। সাপোজ আপনি এরকম ভাবে দিছেন, তারপরে এই যে এখান থেকে সাপোজ এই যে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নেওয়ার পরে আবার এখানে এটাকেই আবার আপনি কপি করে কাজ করছেন। ঠিক আছে, তো ব্যাপারটা কিন্তু আনপ্রফেশনাল এবং মানে কাজটাও কিন্তু নিখুঁত হবে না। নিখুঁত হবে, অবশ্যই হবে, আপনি যদি প্রথমেই যদি সেরকমভাবে আর্টবোর্ডটাকে গুছিয়ে নেন তাহলে অবশ্যই নিখুঁত হবে, কিন্তু আপনি নিজের কাছেই
নিজে মানে কি তা যে নিজের একটা আত্মতৃপ্তিবোধ থাকে না, ওই জিনিসটা না পাবেন না। তো আমরা একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করব, যেই টেকনিকটা ক্যালেন্ডার ডিজাইনে অ্যাপ্লাই করছি, সেম সেই টেকনিকটাই এখানে আমরা নিয়ে আসবো। কীভাবে নিতে পারি? জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আর পুরোটাকে এই যে কভার করছি, স্ট্রোক কালার অফ করে দিলাম, এই যে স্ট্রোক কালার অফ, অল্টার প্রেস করে এটাকে জুম করে একটু কন্ট্রোল ওয়াই দিয়ে প্রয়োজনে দেখে নিব, কন্ট্রোল ওয়াই, এই যে দেখছি সব কিছু ঠিক আছে। এই যে কন্ট্রোল ওয়াই আবারও দিচ্ছি, প্রয়োজনে আপনি এখানে ভিন্ন একটা কালার দিয়েও দেখতে পারেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কিনা। এখন আমাদের চ্যালেঞ্জটা কি, এটাকে ডিভাইড করব। তো আচ্ছা, আমার কথা কি স্পষ্ট বুঝতে পারেন আপনারা, নাকি আসতে হচ্ছে কথা? না ভাইয়া বুঝতে না পারছি। ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে ওকে। বুঝতে পারছি। এখন এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, পাথ, এরপরে এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। আমরা ক্যালেন্ডারেও কিন্তু এখান থেকে গেছি। তো এখান থেকে আমরা কি কি করতে পারি, প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পরে আমরা এখান থেকে রো করতে পারি, এই যে রো, কলাম, এরকমভাবে ডিভাইড করতে পারি। তো এখানে কিন্তু আমাদের রোর কোনো প্রয়োজন নাই, এখানে আমাদের রো একটাই হবে, তাই না? আর কলাম আমাদের হবে 3টা। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, যদি কখনো 4টা ফোল্ডিং চান সেটাও আপনি দিতে পারবেন। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, তো আমি 3টা দিয়ে জাস্ট কি করলাম, আমার তো আর কিছু দরকার নেই এখানে চেঞ্জ, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এগুলো কিন্তু ডিভাইড হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পূর্বের অবস্থায় আসলাম, আসার পরে এখন এই পুরোটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন আমি মাইনাস দিব, মাইনাস একটা মান বসাই দিব। এই যে মাইনাস একটা মান বসাই দিলাম, সাপোজ এটা রাখলাম 0.25 দিয়ে জাস্ট ওকে দিলাম। আর এই যে মাঝখানে যে অংশগুলো আছে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলাম। আর নিচে যেগুলো আছে সেগুলোকে আপনি যেই টাইপের ডিজাইন করতে চান সেই টাইপের কালার দিতে পারেন। যদি আপনি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখে কাজ করবেন, তাহলে আপনি সেরকমভাবে রেখে কাজ করতে পারেন। এইটুকু কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। দেখি আমরা আসলে কতটুকু ডিভাইড করতে পারছি। আমি একটু সবগুলো একটা করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে দেখাই। ভাইয়া, বলেন ভাইয়া। জিরো মাইনাস যে পয়েন্টটা দিলেন, হ্যাঁ ওটা যে হলো, এটা কি এই যে 3টার মাঝখানে যে ফাঁকা এটা কাটছে মাইনাসের জন্য? আচ্ছা দেখি, সাপোজ এটা একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, ঠিক আছে? এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে আপনি যদি অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিলাম, এখানে দেখেন -25 আছে না, সাপোজ -5 দিচ্ছি, এই যে -5। এখন যদি ওকে দেই, দেখেন ভিতরে থেকে ঠিক এতটুকু অংশ আসছে এবং এইটা কিন্তু পুরোই আলাদা একটা অংশ। এই যে দেখেন পুরোই আলাদা একটা অংশ। সেম ভাবে এটাকে যদি অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আর এটাকে যদি মাইনাসটা কেটে দেই তাহলে কিন্তু আমি প্লাস পাচ্ছি। ওকে দিলাম। এখন দেখেন এটাকে কিন্তু পুরো একটা ভিন্ন একটা পার্ট পেয়ে গেলাম, ভিন্ন একটা শেপ পেয়ে গেলাম। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। ওকে, তো সেম ভাবে আমরা এখানে যে 3টা পার্ট ছিল ওইটা অফসেট পাথের মাধ্যমে জাস্ট আপনার সেভ এরিয়াটা দিয়ে দিলাম, সেভ এরিয়া পেয়ে গেলাম, ব্লিড পেয়ে গেলাম। এটুকু তো এবার সবাই 3টে পার্টের জন্য কি আলাদা আলাদা ভাবে ইয়া করা হয়েছে, দেরিতে মানে জয়েন অফসেট পাথ করছি। করছেন? 3টা একসাথে করছি, 3টা একসাথে করলাম, দেখলাম না? খেয়াল করেন নাই? আমি আবার দেখাবো? না বেবি একটু মিস হয়েছে, হ্যাঁ একটু দেখান। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে নিয়ে কোথায় যাবো বলুন তো? আচ্ছা দেখেন, একটা A4 পেপার তো নিতে পারবেন, তাই না? জি A4 পেপার নেওয়ার পরে আমরা এখানে একটা শেপ নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই যে পুরোটাকে কভার করছে। কভার করার পরে অবজেক্ট, পাথ, এখান থেকে আমরা যাব স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট
ইন্টু ক্রিপ প্রিভিউ। দেন আমাদের এখানে কিন্তু রো কলাম আমি সবই দিতে পারবো। এই যে দেখেন 3টা রো দিয়ে দিলাম, এরপরে 3টা কলাম দিচ্ছি, কিন্তু আমাদের এখানে 3টা রোর দরকার নাই, রো 1 রাখলাম। রেখে আমরা জাস্ট এখানে ওকে দিয়ে দিচ্ছি। এই যে আমরা 3টা ডিভাইড হয়ে গেছে, এইটুকু কি ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই। ওকে, এখন এই 3টাকে জাস্ট আমি সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ। দেন আমি এখন যাব মাইনাস, এই যে মাইনাস 0.25 দিলাম। আপনি চাইলে আরও বেশি ভিতরে আসতে পারেন, এই যে আমি আরও বেশি দিয়েও করতে পারি, ঠিক আছে? তো আমি ভাবছি যে 0.25 ইটস ইনাফ, দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন এই যে আমার ভিতরে যে 3টা পার্ট আছে, আমি যদি কালার চেঞ্জ করি তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এই 3টাকে আমি সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই 3টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এই যে আমার গাইড হয়ে গেল। ক্লিয়ার কি? জি। এখন আমি চাচ্ছি যে এটা যে আসলে ক্লিয়ার কিনা, আমি একটু গ্রেডিয়েন্ট কালার নিয়ে দেখি। এটাকে সিলেক্ট করলাম, আচ্ছা আমার এখানে রুলারগুলো আনলক করা, লক গাইডস দিয়ে দিলাম। আর এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি এখান থেকে। এই যে দেখেন অনেক সময় দেখবেন যে অন্য কোনো কালার দিলেও কালার নিচ্ছে না, সাপোজ আপনি যেই কালারই দিবেন নিবে না, তখন আপনি কি করবেন, আপনি এখান থেকে কালার মুডটা একটু দেখে নেবেন যে কোন কালার মুডে আসে, এটা একটু সবাই খেয়াল করবেন, ঠিক আছে? এই যে এখান থেকে দেখে নেবেন গ্রে স্কেলে আছে কিনা, কোন স্কেলে আছে এটা জাস্ট একটু খেয়াল করবেন। ওকে, তো এখান থেকে আমি এটাকে এখান থেকে সাপোজ এটা একটা নিলাম, আর এটাকে জাস্ট এটা কপি করছি। এই যে দেখেন পরিবর্তনটা কিন্তু এইভাবেও নিয়ে আসা সম্ভব। পরিবর্তনটা কি বুঝতে পারছেন? মনে হচ্ছে কিন্তু এখনই কিন্তু সামান্য পরিমাণে ভাঁজ হয়ে আসে, একটা গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে এইভাবে কিছু চেঞ্জ নিয়ে আসা সম্ভব। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, তো একটা সিম্পল একটা ডিজাইন করতে পারি, কয়েকটা ডিজাইন করবো আমরা, ঠিক আছে? প্রথমে একটা খুব সহজ একটা ডিজাইন করি। আমার ডিজাইনটা হতে পারতো এমন যে এখানে, আচ্ছা এই নিচের 3টা লক করে দিই, নিচের 3টাকে Ctrl+2 দিয়ে লক করলাম। দেন এখানে আমি লিখছি সাপোজ কর্পোরেট বিজনেস, কিন্তু এখানে তো এই টাইপের ফন্টটা ভালো ফুটবে না, তাহলে এখানে দিতে পারি ওকে, একটা ফন্ট দিলাম। ব্লু কালারের সাথে কোন কালারটা ফুটবে কেউ বলতে পারবেন? এখানে কি কালার ফুটতে পারে? হোয়াইট ভাইয়া। ভাইয়া সাদা। যদি ইয়েলো দেই, ফুটছে কিছুটা? ভাই এটা তো আপনার ফেভারিট কালার, কিন্তু এটা তো মনে হয় না ফুটবে। কে বললে এই কথা? ফুটে গেছে তারপরও বলতেছেন ফুটে নাই? আমি ইয়েলো বলতে চাইছিলাম। আজকে আমার ইয়েলো কালার দিয়ে আমি ফুটাবো। ভাইয়া ফন্টের কি কোনো সাইজ আছে এক্স্যাক্টলি নাকি? এক্স্যাক্টলি সাইজ বলতে ফ্লায়ারে যেরকম ভাবে নিছেন না সেইভাবে। আচ্ছা ভাইয়া। ওকে, তো এটা নিলাম। এটা নেওয়ার পরে হোয়াইটটাও এখানে ফুটবে। এখানে হোয়াইট আমরা নিতে পারি, এখানে সাপোজ ট্যাগলাইন হিয়ার, সেখানে ট্যাগলাইন হতে পারে 2 লাইন। ট্যাগলাইন একটা বড় হতে পারে, একটা ছোট হতে পারে, তবে 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 এখানে ফন্ট একটু চেঞ্জ হবে। ওকে, Ctrl+S।
আর জাস্ট এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটা বুশের ডিজাইন কতটা ইজি। দেখেন খুবই ইজি, খুব অল্প সময়ে অনেকগুলো টাকা চাওয়া যায় ক্লায়েন্টের থেকে। আর এখানে আমি আমার টেক্সটটা জাস্ট গুছিয়ে নিচ্ছি। টেক্সটের সাইজ ওকে, এখানে হয়ে গেল আমার একটা পেজ। ওকে, আর এখানে একটু ডিফারেন্ট একটু ডিজাইন করি। ডিফারেন্ট ডিজাইন আমার এখানে হতে পারে সিম্পলি ডিফারেন্ট, এটা হতে পারে। আর এটা আমার ফেভারিট কালার, যেহেতু একজন বলে দিছে নিয়ে আসলাম ইয়েলো। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আসলে ইয়েলোটা কিন্তু অতটাও ফেভারিট না, ইয়েলোটা এখানে আসলে মানাবে। ওকে, আর এখানে একটা ইমেজ নিয়ে আসি, যেহেতু কর্পোরেট বিজনেস বলছি, সো কর্পোরেট টাইপের কিছু ইমেজ ইউজ করা যাক। আচ্ছা দেখি এই ইমেজটা কেমন ফুটবে, একটু দেখি। নিয়ে যাই, নিয়ে আসার পরে এটাকে জাস্ট এটা নিচে দিলাম, আর দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 ডাবল ক্লিক করে ওকে। আর এটাকে আচ্ছা এটা এইভাবেই থাকুক, হতে পারে এইভাবে দুটা পেজ মিলে আমার একটা ইমেজ থাকতে পারে। আর এখানে আমি একটা লোগো ইউজ করতে পারি, আমার ব্র্যান্ডিং হতে পারে। এখন আপনার কিন্তু এটা বুঝতে হবে যে আপনার এটা কিভাবে ভাঁজ হচ্ছে, এবং আপনি যেভাবে বলবেন সেভাবে কিন্তু হবে, তাই না? বুঝতেছেন কি কথা? তিনটা তো পেজ আছে। এখন সাপোজ আপনি চাচ্ছেন কিভাবে, আপনি চাচ্ছেন যে এইটা হবে প্রথম পেজ, এইটা হবে 1 নম্বর পেজ, আর তাহলে এটা যাবে কি, এটা যাবে ভিতরে মাঝখানে, এই যে এটা 2 নম্বর, আর এটা হবে 3 নম্বর, এটা হবে বাইরে। সম্ভব না? ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। মানে নিজের একটা পেপার যদি ভাঁজ করেন, পেপার ভাঁজ করলে আমার মনে হয় ওই জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, আমি এখানে একটা লোগো করব। তো একটা লোগো খুব সহজে বানায় ফেলতে পারি আমরা। একটা লোগো 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 এই নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে সাপোজ এই ক্লিক করলাম, দেন এটাকে যদি একটু কালার চেঞ্জ করি, ওকে। আচ্ছা ব্লু কালার তো দেওয়াই আছে, ব্লু কালার এখানে দেওয়া যাবে না, এখানে ইয়েলো আর ভাইয়া রেড হতে পারে। জি বলেন ভাইয়া। অন্যাপু ট্রাই করতেছে, জয়েন হইতে পারতেছে না। পূর্বের লিঙ্কে মনে হয় করতেছে, নতুন লিঙ্ক যেটা দেওয়া হয়েছে সেটাতে জয়েন করতে বলেন, বলেন যে নতুন লিঙ্কে ট্রাই করতে বলেন। এটা নতুন লিঙ্ক, হতে পারে নতুন লিঙ্কে ট্রাই করে নাই। আচ্ছা এখানে লোগো দিলাম, লোগো দেওয়ার পরে এই যে আসছে এখন। আচ্ছা এখানে এই কালারটা ফুটতেছে না, আমি
এখানে আরো কিছু কালার বাড়াই দিই। এই অংশটাকে এখন আর একটু বেটার, পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে জাস্ট এতটুকু দিলাম। আর এখানে এটা ফুটে নাই কারণ এখানে ইগুলো দেওয়া হয় নাই। আর সেম ভাবে এখানে আমার একটা হেডলাইন হতে পারে, এই আমার একটা হেডলাইন, দেন এখানে আমার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু থাকতে পারে। অবশ্যই একটা নর্মাল একটা ফন্ট দিয়ে দিব। এখানে আমরা রোবোটো ফন্ট ইউজ করতে পারি। ফন্টের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। সুমন ভাই এতদিন পরে ফুল যে কোনো ডিজাইনে আসলে ফন্ট এবং ইমেজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ফন্ট, ইমেজ আর অ্যালাইনমেন্ট যদি ঠিক রাখেন তাহলে আর কিছুই সেরকম ভাবে প্রয়োজন হয় না, এটাই আপনার ডিজাইনকে ফুটাই দিবে। দেন এটা কি ডিটেলস এর ডিটেল লিখতেছেন না অন্য কিছু? ডিটেলস এর ডিটেল ভাইয়া? হ্যাঁ, তাহলে তো ভাই স্পেলিং মিস্টেক হয়েছে একটু। আচ্ছা দেখি দাঁড়ান। AILS হবে। আসছে? ডিটেলও হয়, ডিটেলসও হয়। আমি এটা জানতাম না যে এরকম কিছু হ্যাঁ এটা আছে synonym ডিটেল, আপনার এটা মানে খুঁটিনাটি, এটা মানেও খুঁটিনাটি আছে কত রকম আপনার। Yes, এই সিনোনিমটা আমি জানতাম হ্যাঁ না। শিরোনাম অনেক আছে, অনেক আছে। আচ্ছা যাই হোক, তো এই যে দেখেন একটা ডিজাইন করতে মেবি আমার 10 থেকে 15 মিনিট সময় লাগছে। খুবই সহজ একটা ডিজাইন। আরো সহজ ডিজাইন আছে দেখবেন, 5 মিনিটও লাগবে না একটা বসে ডিজাইন করতে। জাস্ট আমি আপনাদেরকে সিম্পল জিনিসগুলো আগে দেখাই, তারপরে একটু ডিপের দিকে যাবো আমরা। ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া একটু মোকআপ করাটাও দেখাই দিন আর 100% দেখাই দিব, 100% দেখাই দিব। আপনার কিসের উপর হইতেছে? বুশিয়ারির উপর হচ্ছে। আচ্ছা ভাই কোম্পানির প্রোফাইলটাও দেখেন। তো ভাই আমার একটা কোশ্চেন, আপনি এখানে দুইটা আর্টবোর্ড কেন নিলেন না? ব্রোশিওরের জন্য তো নরমালি আমরা দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করি। দুইটা আর্টবোর্ড নিলাম না কারণ আমি এটাকে যে কোনো সময় অল্টার প্রেস করে চেপে এই যে কপি করতে পারি। ঠিক আছে, আমি যদি এটাকে আনলক করলাম দেন অল্টার চেপে এই যে মানে আমি তো মানে নরমালি ভাই ডিজাইন করার সময় যে ধরেন যেটা দুইটা লাগবে সেটা দুইটা একসাথে নিয়ে ঠিক দেন। আছে, আপনার এটা তো ঠিক আছে, কিন্তু আমি তো এখানে অনেকগুলো নিব। এই যে আমি কপি করলাম দেন আমি যেটার বিপরীতে যেটা দরকার আমি সেটা সেখানে দিয়ে দিব, দ্যাটস ইট। খুব সহজেই নিতে পারি। আচ্ছা এই ডিজাইনটাতে আর একটু গুছিয়ে নেই। এখানে এটাকে লক করলাম আর এটাকে একটু বড় করে, আর কিছু একটা হারাই গেছে এখানে, এখানে একটা টেক্সট ছিল আমার, বিজনেস ওকে হতে পারে এটা এমন। ঠিক আছে, এখন আপনি আপনার যেটার বিপরীতে যদি ডিজাইন করতে চান, বিপরীতে কোন একটা অন্য ডিজাইন নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। আর মোকআপ দেখাবো, মোকআপটা লাস্টের দিকে যাই, আমরা আরো কিছু ডিজাইন করি কেমন। একটা খুবই সিম্পল একটা ডিজাইন দেখাই আপনাদেরকে, এখানে প্রথম থেকে দেখাই, অনেকে দেরি করে আসছেন তাদের জন্য পুরোটা আবার প্রথম থেকে দেখাই। দেখেন এটা জাস্ট একটা A4 পেপার আমি জাস্ট ঘুরাই নিছি,
এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এই রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে অবজেক্ট, পাথ, তারপরে আমরা যাব কোথায়, স্প্লিট ইনটু গ্রিড, দেন প্রিভিউ। এখান থেকে আমরা রো কলাম সবগুলো ডিভাইড করতে পারি, যেটা ক্যালেন্ডার ডিজাইনে করছি। তো আমাদের এখানে আপাতত রোর কোনো প্রয়োজন নাই, রো আমাদের একটাই থাকবে, এবং কলাম আপনি যদি চান আপনার যতগুলো দরকার 4টা 5টা নিতে পারবেন। তো আমাদের আপাতত দরকার সাপোজ 3টা, দিয়ে আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। আর এই যে 3টা আলাদা আলাদা পার্ট হয়েছে, এই যে 3টা আমাদের আলাদা আলাদা যে পার্টগুলো করছি, একটা কোনো গ্রেডিয়েন্ট কালার নিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে 3টাকে খুব সুন্দরভাবে আমরা ডিভাইড করে নিছি। এবার 3টাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ দিয়ে ভাইয়া জি বলেন। যে মানে কি বলে পেজ যদি 5টা 6টা হয় তখনও কি A4 হবে সাইজ? সেটা তো সর্বপ্রথম ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে, আপনার ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে। আপনার ক্লায়েন্টের থেকে আপনার বুঝে নিতে হবে। জি ভাই। এখন অনেক এই টাইপেরও দেখবেন, আমি একটা জিনিস দেখাই, হয়তো বা কেউ দেখছেন কিনা জানি না, এমন হতে পারে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন এটাকে অবজেক্ট, পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ, কলাম, জাস্ট এই যে এইভাবে দেখবেন যে এইভাবে ওকে দিয়ে দিলাম। আপনার বোঝার সুবিধার্থে এটাকে একটা আবার নতুন করে কালার অ্যাপ্লাই করি। পুরোটাকে একটা কালার দিচ্ছি। আচ্ছা ওয়েট, এটা গ্রেডিয়েন্ট কালারের উপর করা হয়েছে, এজন্য এমন হয়েছে। সলিড কালারের উপর করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। জানি না কেউ দেখছেন কিনা, আমি দেখছি কয়েকবার, তবে খুব ভালো লাগছিল দেখে। এই যে এমনও হতে পারে যে ওইটা A4 পেপারই না, ওটা পকেটে রাখার জন্য, এরকম ভাবে আপনার 6টা 7টা ভাঁজ দেখছেন কখনো কেউ? জি ভাইয়া দেখছি। তো হ্যাঁ দেখছি। সেটা তো আর A4 পেপারেই নিতে হবে এমন না। তো এটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে কি যে আমার এখানে 7টা ভাঁজ হবে, কিন্তু কি হবে, কিন্তু হবে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। তাহলে আপনাকে হিসাব করতে হবে কি, 2 ইঞ্চ বাই যদি 2 ইঞ্চ বলে, তাহলে আপনাকে হিসাব করতে হবে হাইট তো থাকবে 2, হাইট থাকবে 2। এই যে এখানে আমি জাস্ট এটা রেক্ট্যাঙ্গেল একটা ক্লিক করলাম, হাইট দিব কত 2 ইঞ্চ, আর ওয়াইড হবে কত 7 দুগুণ 14, এই যে 14 দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে পেয়ে গেলাম। আর এটাকে কি করবে, এখন 7টা ডিভাইড করব, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, দেন এখান থেকে প্রিভিউ দিয়ে কলাম জাস্ট 7 দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, এই যে হয়ে গেল। জি ভাই। ঠিক আছে কাউসার? জি ভাই। আপনি যদি বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনি যে কোনো জিনিস ডিসকভার করতে পারবেন। এখন একটা কথা মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে যেটাই দেখাই, আপনারা কিন্তু যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন পুরোটাই দেখবেন যে মানে মিলই নাই। মিল নাই কেমন, যেমন আমি যখন আমার ফার্স্ট জবে গেছি, আমাকে বলছে যে আশিক আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেন। তো আমি বিজনেস কার্ড ডিজাইন করতে পারছি, কিন্তু বিজনেস কার্ডটা না প্রিন্ট দিতে পারি না। বলছে যে বিজনেস কার্ড ডিজাইন করেছেন, ওকে ফাইন, আপনার পিসিতে তো প্রিন্টার আছে, আপনি একটা প্রিন্ট করেন। কেউ কখনো ট্রাই করছেন? এই যে দেখেন কেমন হয়, আমি দেখাই। আমার বিজনেস কার্ডটা মূলত ডিজাইন করি কিভাবে, এখান থেকে 3.5/2, এই যে 2 দিলাম, ওকে। এখন এটাকেই যদি আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে যাই, দেখেন এখানে দেখছেন কিভাবে আসছে। এখন একটা কার্ডের জন্য কি একটা পেপার আমি নষ্ট করব? না না না। তাহলে এটা সমাধান কি? এই জিনিসটা খুঁজে বের করতে আমার একদিন লাগছে।
একটা জিনিস জানেন, ওই যে কোনো অফিসে সবাই আপনাকে হেল্প করবে কিন্তু কেউ শিখাই দিবে না, এটা কি জানেন? সবাই যে আপনাকে কয়েকদিন হেল্প আগে করবে একটা কিন্তু পিডিএফ কেউ শিখাই দিবে না, ভাইয়া। আপনাকে কেউ শিখাই দিবে না। আপনার সব কিছু নিজেই শিখতে হবে। হাতে করে দু একজন লাকি পারসন পাবেন, সেটা ভিন্ন হিসাব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে কেউ, সবাই বলবে এটা করেন ওটা করেন, কেমনে করেন এটা কেউ বলবে না। যেমন আপনাদের লাইফে হয়তো বা পাবেন যে আপনার হয়তো বা কোনো মামা বিসিএস ক্যাডার আছে, কাকা হয়তো বা ডুয়েটে বুয়েটে পড়ে, সবাই বলবে যে বড় হওয়া লাগবে বড় হওয়া লাগবে, কিন্তু কিভাবে বড় হওয়া লাগবে এটা কিন্তু কেউ বলে না। কে বলবে না, জি। কিভাবে বড় হবেন এটা কেউ বলে না। যে এটা করেন, এটা করলে এটা সহজ হবে, এটা করলে এটা সহজ হবে, এটা করলে তোমার বাইরে স্কলারশিপ পেতে সহজ হবে, কেউ বলবে না। সবাই বলবে হ্যাঁ বাইরে যেতে হবে, তো হ্যাঁ আপনার তো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, কিভাবে চান্স পাইতে হবে এটা কিন্তু কেউ বলে না। সেম কর্পোরেট জায়গাগুলো কিন্তু প্রায় সেম। তো যাই হোক, কালসার একটা ভালো কোশ্চিন করছেন, এটা থেকে আরো সবার ভালো। ভাইয়া জি ভাইয়া বলেন। ভাই এগুলোর সামনে পিছনের ডিজাইনটা তো আমি মানে কিভাবে বুঝলাম না, তাহলে ভাঁজ করার পর তো আচ্ছা, ভিতরে চলে সবচেয়ে যাচ্ছে। ভালো হয় আহ, আপনাদের কারো কাছে কোনো পেপার আছে? আচ্ছা ভাইয়া। উম, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দেখাবেন আমার হাতে কোনো পেপার পেপার পেপার? ক্যামেরা অন করে দেখাতে পারবেন সবাইকে? পসিবল কি কারোর পক্ষে? আহ, কে দেখাতে পারবেন? আচ্ছা ওয়েট, আমি দেখাচ্ছি, 1 মিনিট 1 মিনিট একটু সময় দেন আমাকে, আমি দেখাচ্ছি, দেখি পেপার একটা পাই কিনা। ভাই একটা কথা বলবো, বলেন। ভাই রেস্টুরেন্টের যে মেনু কার্ড গুলা থাকে, জি হ্যাঁ জি। কাগজের, যে এগুলাকে যখন ভাঁজ করা অবস্থায় আমাদের কাছে দেয়, তারপর তো ওটা খোলার পর আমরা দেখি যে ফার্স্ট পেজ মানে এটা পুরো লম্বা, যেটা 3টে থাক যদি হয় তাহলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, কিন্তু এটাকে ভাঁজ করার পর তো আবার সেই প্রথম পেজে একটা পেজের মতো থাকে আর লাস্টেও একটা কভার পেজ থাকে, ইয়ে থাকে। হ্যাঁ ভাই আমি সেটাই তো সেটা, পারবেন হ্যাঁ তো, সেটা পারবেন। আচ্ছা দাঁড়ান, আমি 1 মিনিট 1 মিনিট সময় দেন, আচ্ছা আমি একটা পেপার ওকে ভাই। দেখি পাই কিনা। চলে আসছি চলে আসছি, 1 মিনিট 1 মিনিট। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা যারা দেখতে পান না তাদের, যারা ক্লাস রেকর্ড দেখবেন তাদের জন্য আমি ক্যামেরাটা অন বড় করছি। আচ্ছা দেখেন, ব্যাপারটা এমন যে সাপোজ এটা আপনাদের হাতে একটা পেপার, ঠিক আছে, এটা একটা পেপার। এখন এই পেপারটাকে আপনি যখন ভাঁজ করতেছেন, এই আমি একটা এখান থেকে একটা ভাঁজ করতেছি, এই যে এখান থেকে একটা ভাঁজ করতেছি, এই যে এইভাবে একটা ভাঁজ করলাম। এখন আপনি এইটাকে কি করবেন, এইটাকে চাইলে এইভাবে ভাঁজ করতে পারেন, আবার মাঝখানেও দিতে পারেন। তো আমি মাঝখানে দিচ্ছি আপাতত, এই যে মাঝখানে এইভাবে জাস্ট দিলাম। এটুকু তো বুঝতে পারছেন সবাই? এটুকু কি ক্লিয়ার জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। এখন এইটুকু যদি ক্লিয়ার হন তাহলে আপনি এই যে এইভাবে খুলেন, এইভাবে জাস্ট আমি খুললাম। এখন খোলার পরে আপনি দেখেন যে কোনটা কোথায় যাচ্ছে, তাহলে আপনার কোনটা কোন নম্বর কয় নম্বর পেজ হচ্ছে এটা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। আমি যখনই এটাকে এই যে এইভাবে ভাঁজ করছি, তাহলে কি এই যে আমার কিন্তু দুইটা জিনিস দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, আমার ডিজাইনটা কিভাবে করছি সেটাও দেখাই।
ওকে, এই যে মাঝখানের কিন্তু আমি লোগো রাখছি, আর এখানে রাখছি ডিটেলস, আর লাস্টে কি রাখছি, লাস্টে রাখছি আরো বিস্তারিত। তো এই যে আমার এখানে ধরেন এটা হচ্ছে 1 নম্বর, আমি আগেই কিন্তু বলছি এটা 1, এটা 2 এবং এটা 3। খেয়াল আছে কি সবার, যারা শুরু থেকে ছিলেন? জি ভাইয়া, জি ভাইয়া। তো ঠিক সেইভাবে আমার মাঝখানে এটা ছিল 1, আমার দিক থেকে দেখেন এটা ছিল আমার 1, তারপর কোনটা ছিল 2, আর একটা ছিল 3। তো 2টা যাচ্ছে মাঝখানে, 2টা যাচ্ছে এই যে মাঝখানে, আর 3টা আসতেছে এই যে পিছে। এইটুকু যদি ক্লিয়ার হন, তাহলে এখন আমি যখন এটাকে সোজা করছি তখন আমার 1-এর বিপরীত কোনটা, 1-এর বিপরীত পিছে কিন্তু মাঝখানেরটা। ক্লিয়ার কি সবাই? জি 1-এর ভাইয়া। বিপরীত। আর এক কথা যে আপনার পিছনে তো তেমন দরকারও নাই, পিছনে আপনার এইটা ফার্স্টের যে 3টা পার্ট আপনি কিভাবে ভাঁজ করছেন এইটা হচ্ছে প্রথম প্রায়োরিটি দেন। আর পিছে যে 3টা আছে, যে 3টা পিছে আসে, এই 3টা আপনি একটা কর্নার থেকে শুরু করেন, এই যে এই কর্নার থেকে পুরোটা শুরু করেন, এই যে কলাম 1, কলাম 2, কলাম 3, তাহলে তার কোনো প্রবলেম নাই। কারণ এই 3টাতে একেবারে মানুষ পুরোটা সোজা করে দেখবে। কিন্তু প্রথম পার্টটা কি মানুষ, আচ্ছা এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। ও আচ্ছা, ভাঁজ করলে মাঝখানে এটা, এটা কিন্তু প্রায়োরিটিটা বেশি, কিন্তু ভিতরে যেটা আসে এটা কিন্তু জাস্ট আপনি বিস্তারিত দিয়ে দেন, একটা কর্নার থেকে পুরোটা দিয়ে দেন, নো প্রবলেম। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমি আবার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আরেকটা জিনিস দেখাই। যেমন এইখানে যদি এইটা যদি হয় 1 মানে প্রথম পেজ, এটা কিন্তু হচ্ছে একেবারে শেষের পেজ, আর এটা যাচ্ছে মাঝখানে, আমার মডেলটাকে দিচ্ছেন মাঝখানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। রেগুলার ক্লাস করে কতজন ভাই? ভাই এখানে তো মিক্স আছে, আজকে 2টা ব্যাচ একসাথে করছি, একটা জিনিস দেখানোর জন্য মিক্স করছি। এক্সকুরশন জি ভাইয়া। দেখি, আমি তো মোবাইলে কানেক্ট করলাম, দেখি ঠিক আছে। বৈশাখী ক্লাস করে না সাদিয়া? বৈশাখী? কোন জি বৈশাখী? ভাইয়া আছি তো। ও, সাদিয়া বৈশাখী। আচ্ছা, সব ডাবল ডিভাইস দিয়ে জয়েন করে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা ভাই, আমি যা বলা বলছি আপনাকে, সবাইকে কেউ যাতে বাদ না থাকে, হ্যাঁ? ঠিক আছে দেখেন ভাই, ঠিক আছে। আর কি অবস্থা সবার, অনেকদিন পর আপনার তো রাতে ক্লাস শিফট করতেন, আমি আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না, অফিস থেকে বাসায় চলে যাই, তারপর আপনাদের ক্লাস থাকে। বলেন তো একটু শুনি কি অবস্থা, কার প্রবলেম হইতেছে? গীতের কি অবস্থা? গীত তো এই জায়গায় গ্রাফিক্স থেকে ইনকাম করছেন। হ্যালো, জি ভাইয়া। গ্রাফিক্স থেকে কোনো ইনকাম হচ্ছে আপনার? হ্যাঁ ভাইয়া হয়েছে। গুড। গীতা খুব পরিশ্রম করে, আর ডিজাইন গুলো সুন্দর। গীত আগে থেকে পরিশ্রম করতো হুম ঈশা থেকে, ঠিক আছে। ডিজাইন গুলো সুন্দর। গীতার গীত আমি চিনি, তাই জিজ্ঞেস করলাম, বাকিদের অবস্থা তো আমি চিনি না। তারপর ফয়সাল ভুইয়া, কি অবস্থা আপনার? গিগ টিক সব রেডি আছে? হ্যালো, ফয়সাল ভুইয়া কি ক্লাসে নাই? জি ভাই আছি। কি অবস্থা আপনার ক্লাসের? জি ভাই ক্লাস রেগুলারই করছি, ওই গিগ রেডি করছি, এখন আর কি দিব আর কি। গিগ কয়টা রেডি হয়েছে? এখন পর্যন্ত গিগ পাবলিশ করেন নাই? না না, একটা করছি আর কি, আরো 2টা রেডি করছি। আজকের রাত ডাটা গিগ পাবলিশ করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা করবেন। আচ্ছা জি ইনশাআল্লাহ। আর জি আপনার এই বেঁচে যেসব মেয়ে পড়া ছেলেদি নাই, কেউ আসি ভাই, বুঝলাম না, মেয়েরাই কাজ করে সব। হ্যাঁ, তাহসিন কি অবস্থা? মোহাম্মদ তাহসিন, হ্যালো। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। কি করে পাবলিশ করতে পারে? কি পাবলিশ কয়টা ভাইয়া? ভাই একটা করছি ভাই। আজকের মধ্যে আরেকটা করবেন, যাদের এখনো 2টা করে পাবলিশ হয় নাই না, 2টা করে পাবলিশ আজকে করে ফেলবেন, ঠিক আছে? মিনিমাম 2টা। জি ভাই। ওকে আশিক ভাই, ঠিক আছে ভাইয়া। বোর হইতেছেন না আমি আসাতে? কি বলেন ভাইয়া, ছি ছি ছি, মোটেও না ভাইয়া, মোটেও না, কি বলেন এটা ভাইয়া? আচ্ছা সমস্যা নাই, ওকে ক্লাস নেন।
স্টুডেন্টদের সাথে থাকেন। আচ্ছা একটু কষ্ট করে ভাই যেটা বলছি একটু করেন, হ্যাঁ? ওকে, আমি বাস ফোন দেন রাতে আমাকে ধরে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা, ফোল্ডিং এর ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু দেখাই, খুব সহজভাবে দেখেন। সাপোজ এই তিনটা যদি বুঝেন, এটা ধরেন ভিতরে তিনটা পার্ট, তো এই ভিতরে তিনটাকে আমি এই একটা কালার দিলাম, আর এখানে হতে পারে আমার প্রথম একটা অংশ হতে পারে এখানে, সেটা কি, তিনটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, তারপর এখান থেকে অফসেট পাথ, প্রিভিউ, ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, দেন এখান থেকে এখানে একটা হেডলাইন দিলাম আমি, জাস্ট এই যে একটা হেডলাইন দিয়ে আমি শুধু ইয়েলো এবং ব্লুতে থাকবো না, অন্য কালারে যাব, লিঙ্কন, মন খারাপ করার দরকার নাই, ব্ল্যাক কালারেও যাবো আজকে, সমস্যা নেই। আচ্ছা ভাই, এটা কি শুধু বুকশেলফের ক্ষেত্রেও এরকম হবে নাকি কোম্পানির প্রোফাইলও এরকম হবে? আচ্ছা, ওইটা নিয়ে আচ্ছা দাঁড়ান, আপনি কোম্পানির প্রোফাইল নিয়ে লাস্ট 4-5 দিন খুব কিউরিসিটির মধ্যে আছেন। জি ভাই, জি আচ্ছা ভাই, দাঁড়ান, ওখানে দেখছি কোম্পানির কম্পিটিশন প্রোফাইল কম। নিয়ে বলছি, দাঁড়ান 1 মিনিট। এই যে এগুলো হতে পারে এমন, বা এখানে আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে টাইপ, এরিয়া টাইপ অপশন, প্রিভিউ, দেন আমার এখানে রো হতে পারে দুইটা, রো না, দিয়ে দিলাম। এই যে এইভাবে পার্টগুলো থাকতে পারে, তো এইখানে না এই অংশটা সেরকম আসলে প্রায়োরিটি পায় না, বা বলতে পারেন যে এটা জটিল না, আপনি যদি ফুল প্রসেস বুঝেন তাহলে এখানে আর এইগুলো নিয়ে টেনশন করার মতো কোনো কিছু নাই। ক্লিয়ার কি সবাই? সো দুইটা পার্ট কি করা যাবে, বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন করে দেখাই। এখানে আর্টবোর্ডটা আমি কপি করছি, এটাকে জাস্ট অল্টার প্রেস করে আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, আর পুরোটাকে কেটে দিচ্ছি। এখানে পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, অবজেক্ট পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, সবাই খুব ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে? ওকে, দেন প্রিভিউ, এখান থেকে আমি জাস্ট 3টা কলাম নিয়ে নিলাম, ওকে, রাইট বাটন ক্লিক করে চেক অফসেট পাথ, প্রিভিউ, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, আর আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা এখন আমি হোয়াইট দিতে পারি। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট দিয়ে কাজ করব, কন্ট্রোল এস। তো এখানে ডিজাইনটা আমার এমন হতে পারতো, সাপোজ আমি পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এখানে একটা ক্লিক করলাম, আর এই একটা ক্লিক হতে পারে, এই একটা ক্লিক, খুব সহজে আপনি কোনো রাউন্ড শেপও নিয়ে আসতে পারেন। আমি আপাতত করছি না, নিচেরগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আর এটাকে আমি জাস্ট এই যে একটা কালার দিচ্ছি। এখন এরপরে এখানে আর কি কি হতে পারে, এখানে হতে পারে আমার একটা ইমেজ নিয়ে আসতে পারি, এই ইমেজটা নিতে পারি। তন্নি আপু আসেন, জি ভাইয়া আছি। খাচ্ছেন কিছু? না ভাইয়া খাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তো ভাবলাম যে খাওয়া ছাড়া আপনার ক্লাসই হয় না। আচ্ছা, এই দুইটা ইমেজ মনে হয় ফুটবে না। আচ্ছা, এই ইমেজটা না এইখানে ফুটতেছে না, বা আরেকটা কাজ হতে পারে যে এইভাবে এটাকে ফুটাতে পারবো না, তাহলে আমি এটাকে আর একটু বড় করে নিতে পারি। এটাকে এখান থেকে এই নিলাম, আর এখান থেকে এই নিলাম। তবে আমার মনে হয় একটা বিষয়, কোন একটা কিছুকে আর একটু বেটার ফুটায় তুলতে পারবো, একটা যে কোনো একটা সাবজেক্ট ভিত্তিক তুলে নিতে পারবো, যেমন চাইল্ড লার্নিং, চাইল্ড লার্নিং টাইপের কিছু একটা ফুটে তুলতে পারি। চাচ্ছি যে
মানে মা শিশুকে শেখাচ্ছে এই টাইপের কিছু একটা। তো হতে পারে এই টাইপের, এটাও হতে পারে, এইটা সুন্দর। কন্টেন্ট বেস কাজ করলে তখন মোটামুটি ভালো ভ্যালু পাওয়া যায় যে কোনো কাজই। আপনি স্যাম্পল হিসাবেও যদি দেখান কোনো জায়গাতে, কন্টেন্টের অনেক দাম এই বাজারে। Ctrl+7, দেন এটাও মনে হয় হচ্ছে না, দেখি কতটুকু সম্ভব। আচ্ছা, এটাকে আর একটু চেঞ্জ নিয়ে আসা যেতে পারে। চেঞ্জ নিয়ে আসা যেতে পারে কিভাবে? আমি ভাবছি যে এখানে আসলে যেটা করতে যাচ্ছিলাম ঠিক ছিল, কিন্তু এইখানে এইটা ফুটবে না, এখানে ফুটবে না। যদি এটা না ফুটে তাহলে আমি খুব সহজে একটা কাজ করতে পারি। সাপোজ পেন টুলস দিয়ে এখানে এই একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আর এই যে এখান থেকে এই জাস্ট এতটুকু দিলাম, আর এখান থেকে এই নিলাম, আর এখান থেকে অল্টার প্রেস করে আমি এটাকে এই যে, আর এখান থেকে জাস্ট এটাকে এভাবে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। আর এখানে যেই ব্যাপারগুলো আছে, তো এটাকে আমি একটু এখান থেকে কারেকশন করতে চাই। সাপোজ আছি স্মুথ টুলসের মাধ্যমে, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, আর স্মুথ টুলসের মাধ্যমে আমি এটাকে আর একটু স্মুথ করার চেষ্টা করলাম। এই যে স্মুথ হয়ে গেছে। এখন এটাকে এখানে স্মুথ করব, এই যে সামান্য পরিমাণে জাস্ট ধরলাম। এখন এটাকে আর কি করা যেতে পারে, কি কি চেঞ্জ নিয়ে আসা যেতে পারে? এখানে সামান্য পরিমাণে স্ট্রোক কালার দিতে পারি। স্ট্রোক কালারটা আমার হতে পারে ব্লু কালার, এই জাস্ট লাইট ব্লু দিই, লাইট ব্লু দিলাম। এটুকু তো ক্লিয়ার সবাই, তাই না? সবাইকে এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে। এখন এই ব্লুটা তো এখানে ফুটতেছে না, তাহলে কি কেন দিলাম? আসলে এই ব্লুটা এখানে দেওয়ার রিজন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এটা রাখবো না, আমার ব্যাকগ্রাউন্ডটাও রাখবো আমি ডিপ, এটা দিলাম, আর এখান থেকে এটাকে একটু একটু ওকে, এটাকে যদি খুবই সামান্য, ঠিক আছে, হতে পারে। এই দুটাকে জাস্ট এখান থেকে এভাবে নিলাম। তবে 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 এবার আমি এভাবে রাখতে পারি, বা তিনটাকে মিলায়ে একটা গ্রেডিয়েন্ট করা দিতে পারি। তবে তিনটাকে মিলাই দিলে মেবি খুব একটা ফুটবে না, তিনটাকে না মিলাই দেওয়াটাই বেটার। এটাই রাখলাম। এখন দেখি এখানে কিভাবে আর একটু বেটার ভাবে ফুটানো সম্ভব। তো আমি এখানে ফরেস্ট, আচ্ছা ভাই, গ্রেডিয়েন্ট এই অন্যান্য কালার গুলো কালার হ্যান্ড থেকে নিয়ে ম্যাচিং করা যায়, কিন্তু গ্রেডিয়েন্ট কালার গুলো এগুলো কিভাবে ম্যাচিং? কিভাবে মানে গ্রেডিয়েন্ট কালার গুলো কিভাবে ম্যাচিং করাতে চাচ্ছেন সেটা বলেন। এই ধরেন আমি লাল নিলাম, পরে এটার এই বিপরীত কালারটা আমি কি দিলে মানাবে? আচ্ছা, লাল নিলে কি দিলে বিপরীত কালার হবে? কালার বা হ্যান্ডে, আপনি যে কালার হ্যান্ডে তো বিপরীত কালার গুলো দেখা দেয়। ওগুলোর উপরে কি গ্রেডিয়েন্ট কালার বানায় দিব? না 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 না, গ্রেডিয়েন্ট কালার ওইখান থেকে নিচ্ছেন কেন? গ্রেডিয়েন্ট কালার আর কোন সাইড থেকে নেন বলেন তো? ইউআই একটা আছে, ইউআই ওইটাই তো অনেক সুন্দর সাইট, ইউআই আছে, অ্যাডোব আছে, এগুলো অনেক সুন্দর না? হ্যাঁ, কিন্তু ধরেন আমি লাল কালার নিলাম, লালের সাথে আমি যদি দুইটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, তখন কোন কালারটা ম্যাচ করবে এটা বুঝবো? সেটা আপনার কালার এটা বল। প্লেট ব্র্যান্ডিং কালার থেকে আপনার নিতে হবে। আচ্ছা, ওকে, এই দুটাকে সিলেক্ট করে জাস্ট Ctrl+7 দিয়ে দিলাম। কিন্তু আমার কি এখানে কি হচ্ছে, এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমার এই শেপটা পুরোটাই চলে যাচ্ছে। তাহলে আমি যেটা করতে পারি, এটাকে Ctrl+C Ctrl+F একটা কপি করে রাখলাম,
আর এটাকে এইখানে নিয়ে গিয়ে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলাম, ডাবল ক্লিক করে এই যে এটাকে জাস্ট এইভাবে দিলাম। এখন নিচে যেটা আছে সেটার এই যে এটার সামান্য পরিমাণে স্ট্রোক বাড়াই দিলাম। ওকে, স্ট্রোক বাড়াই দেওয়ার পরে এটাকে এইভাবে আসে। এখন এটাকে আর কিভাবে ফুটানো যায়, আসলে এই গ্রেডিয়েন্টটা এখানে মানাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় চিরন্ত সত্য। আচ্ছা, এইটা যেটা ভাইয়া গ্রিন টাইপের কোনো কালার দিলে ভালো লাগতো। না 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 না, গ্রিন 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 মনে হয় না, এটাই না ফুটবে, এটাই কিছুটা ফুটবে। দেখেন এখানে ফুটানো যেতে পারে। হলুদ ইউজ করেন ভাইয়া যে হলুদ use কোনো কালার, ব্ল্যাক বা হচ্ছে যে ওই যে ইয়ে কালারগুলা। আচ্ছা ওয়েট, ফরেস্ট বুশিয়ার, এই আমি বলছি এটা দেখছেন, বললাম ফরেস্ট ফরেস্ট বুশিয়ারগুলো কি টাইপের কালার হয়? গ্রিন নিয়ে করা যেতে পারে, গ্রিন এবং হোয়াইটের কম্বাইন দিয়ে করা যায়। এই যে এভাবে কিছু করা যেতে পারে, এভাবে কিছু করা যেতে পারে। তো আচ্ছা, এই টাইপের কিছু একটা করি, কেমন করব? জি ভাইয়া করেন। আচ্ছা জি ভাই। তাহলে আচ্ছা, এই তিনটাকে কেন কেটে দিলাম? এই তিনটাকে কেটে দিলে তো আমার ডিজাইনও নষ্ট হয়ে যাবে। তিনটাকে প্রয়োজনে হোয়াইট কালার করে দিই, এখান থেকে হোয়াইট দিলাম। টিয়া কালারের মধ্যে দিলে মনে হয় সুন্দর হবে। আচ্ছা দেখি কি কালার দেওয়া যেতে পারে। তিনটাকে লক করে দিলাম, কন্ট্রোল 2 দেন ওকে, দেন এটাকে জাস্ট এই যে আচ্ছা এটা এইভাবে থাকতে পারে, আর এটাকে এইখান থেকে ভাইয়া এই প্রবলেমটা না অনেক বেশি হয় যে বাইরে চলে যায় যে ইয়ে দিয়ে। হ্যাঁ এটা সমাধানও তো দেখাই দিছি, ভুলে ভাই গেছেন? এটা তো আর্টবোর্ডে সেভ করলে চলে যাবে না? হ্যাঁ আর্টবোর্ডে সেভ করলে চলে যাবে, এছাড়াও পুরোটাকে যখন ক্লিপিং মাস্ক করবেন তখন তো হয়ে যাবে, ক্লিপিং মাস্ক তো করে ফেলবো আমরা পুরোটাকে, তাই না? জি ভাই। তখন প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, এটাকে জাস্ট এতটুকু নিলাম, নেওয়ার পরে এটাকে এই যে কপি করতে পারি, এইভাবে এটাকে কপি করার পরে নিচেরটা যদি কালারটা চেঞ্জ করে দেই, নিচেরটার কালার এই রাখতে পারি, আবার এটাকে এই কপি করলাম, কপি করার পরে এইটা নিচে যেটা আসে এই যে এটাকে একটা কালার দেওয়া যেতে পারে, আর এটার কালার হতে পারে এমন। কি টাইপের কালার ইনারা ইউজ করছে? আরো ডিপ গ্রিন। আচ্ছা এটাকে ইউজ করছে ডিপ গ্রিন, আর এর নিচেরটাকে ইউজ করছে লাইট। আরো কিছু ছিল, আরো ছিল একটা ইয়েলো টাইপের, এটাকে অল্টার প্রেস করে এই কাজগুলো কিন্তু এই যে অফসেট পাতের মাধ্যমে কিন্তু দারুণ করা যেত, তাই না? অফসেট পাতের মাধ্যমে খুব সহজেই করা যেতে পারে। এখন কে জয়েন করতেছে? আলিফ, ঘুমাইতে ঘুমাইতেই দিন অর্ধেক পার করে দিলাম। আচ্ছা এরপরে এখানের ডিজাইনগুলো কেমন? এখানের ডিজাইনগুলো আপনার সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ও ভাই একটা জিনিস মনে পড়ছে এখন,
ওই যে একটা ইলিশ টুল নেওয়ার পরে অনেকগুলো কোম্পানির প্রোফাইল পজিশনের মধ্যে দেখি একটা ইলিশ টুল নেয়, তারপর উপরে আরেকটা ইলিশ টুলের মতোই দেয়, কিন্তু ওই যে রাউন্ড মতন আসে ওটা দেখি ফোটা ফোটা থাকে। আচ্ছা ওইটা দেখছি পরে, ওটা পারার কথা তো, এটা জি ভাই ওটা আমি পারতাম, পরে এখন ভুলে গেছি, মনে আসতেছে। পারতাম কিন্তু ভুলে গেছি। আচ্ছা সাপোজ এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, যেহেতু এটা একটা ফরেস্ট, একটু জঙ্গলি জঙ্গলি একটা ব্যাপার রাখতে হবে আমাদের, তাই না? তো এখানে আমি একটা হেডলাইন দিয়ে দিই, দেন আমার এখানে কাউসার আজকে এত চুপচাপ কেন, চলে গেছে নাকি? ওকে, আর এখানে হতে পারে এমন, আচ্ছা এগুলোকে লক করে ফেলি, Ctrl+2 দিয়ে লক করি। আর এটাকে আমি এইভাবে ইউজ করতে পারি, দুইটা হেডলাইন থাকতে পারে দুই টাইপের, এখানে যেমন হতে পারে ট্যাগলাইন, ট্যাগলাইন হিয়ার, দেন এটাকে কালো কালার দিলে আরো ফুটবে। আচ্ছা এটা এইভাবে থাকতে পারে। সাপোজ এটাকে এভাবে দেওয়া হলো, আর এখানে আরো কিছু করা যেতে পারে, যেমন এখানে আমি আরো কিছু ডিজাইন দিতে পারি। ডিজাইন হতে পারে একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে ফিল কালার অফ, জাস্ট সামান্য পরিমাণে স্টক কালার নিচ্ছি, স্টক কালারটা হতে পারে হোয়াইট। লিঙ্কন আছেন ক্লাসে? এটাকে Ctrl+C Ctrl+F, জি ভাই এটাকে আছি। ছোট করলাম, এটাকে Ctrl+C Ctrl+F, আর এটাকে সামান্য পরিমাণে বড় করলাম, এটাকে Ctrl+C Ctrl+F, এটাকে জাস্ট ছোট করলাম, আর এটাকে Ctrl+C Ctrl+F, এটাকে একটু বড় করলাম, এই যে বড় করলাম। আর পুরোটাকে অ্যালাইন করছি, এই যে পুরোটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে Ctrl+G দিয়ে গ্রুপ করে এটাকে জাস্ট এখানে রাখলাম। সাপোজ এই যে এটাকে এভাবে রাখছি, এভাবে রেখে এটার অপাসিটিটা কমে দিলাম, এই যে এইভাবে কিন্তু আমার একটা ডিজাইন চলে আসবে। আর এটাকে তো পুরোটাতে আমরা পরে ক্লিপিং মাস্ক করেই নিব, সো এইগুলো নিয়ে আর কি তেমন ঘাবড়ানোর দরকার নাই, কিভাবে ক্লিপিং মাস্ক করবেন, কিভাবে কি করবেন। এখানে স্টক কালার অফ, ফিল কালার দিলাম, ফিল কালার এই নিলাম, আর এখানে একটা ট্যাগলাইন, কোনো একটা টেক্সট থাকতে পারে এক কথায়, সেটা যে কোনো টাইপের টেক্সট হতে পারে, ব্ল্যাকটাই ভালো ফুটবে। আর এটাকে অল্টার প্রেস করে এই যে কপি করে Ctrl+D, এই টাইপের কিছু দিতে পারি আমি। আচ্ছা এখানে একটা ব্যাপার করা যেতে পারে, পুরোটাকে একটু কার্ভ করলাম, আর এখানে এটাকে Ctrl+2 দিয়ে লক করি, আর এটাকে অ্যালাইন করলাম, হতে পারে এই টাইপের কিছু একটা। আর এখানে আপনার প্রতিটা মানে পেজে কিছু টেক্সট দিতে পারেন, আপনার ফরেস্ট রিলেটেড কিছু লিখতে পারেন, বা বিজনেস রিলেটেড যদি কখনো দেয়া হয়। সাপোজ এখানে আমি দিচ্ছি লোগো, এখানে আমি দিচ্ছি এই যে লোগো, হতে পারে এটা লোগো, এটাকে জাস্ট কালার চেঞ্জ করে দিলাম, এটা হতে পারে লোগো। দেন আপনার এখানে আরো কি হতে পারে, আচ্ছা এখানে আরো যেটা হতে পারে সেটা
ট্যাগলাইন হতে পারে। ট্যাগলাইন হেয়ার হতে পারে। দেন এখানে আপনি কিছু আপনার কি টাইপের ভেক্টর ইউজ করতে পারেন। সাপোজ ফরেস্ট ভেক্টর, এই যে এই টাইপের কিছু আমরা নিয়ে যেতে পারি, তবে একটু ফাঁকা দেখে, যেখানে একটু আর কি ঘিজিবিজি টাইপের ব্যাপারটা একটু কম, সেই জিনিসগুলো ইউজ করব। কোনটা নেওয়া যেতে পারে? যাহা নাও তাহাই করি। এটা তো এই কালারের সাথে অ্যাডজাস্ট হবে না, এটা কি হবে? আচ্ছা, আমি মূলত চাচ্ছিলাম এই টাইপের একটা কালার, তবে এটাও ভালো না। আচ্ছা, এই টাইপের কখনো ইলাস্ট্রেটরে আপনারা ট্রাই করছেন কখনো? এই টাইপের কিছু শুধু ফটোশপেই করতেছেন, তাই না? ফটোশপের বাইরে কিন্তু ইলাস্ট্রেটরে খুব সুন্দর। হ্যাঁ, ফটোশপে করেছিল, ইলাস্ট্রেটরে করা হয়নি। আপনাদের যে হোমওয়ার্ক দেয় নাই, এজন্য করেন নাই। এটা কি ঠিক বলেন? ঠিক না? আচ্ছা, ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেস দিয়ে করা হয়েছে, মানে ইমেজ ট্রেস করলে তো অবজেক্ট হয়ে যায়, তখন ব্ল্যাক এন্ড হোয়াইট করে তখন একটু করা হয়েছে, তবে স্ট্রেস ছাড়াও করতে হবে। ওকে, Ctrl+2 দিলাম, আর কালারগুলো চাচ্ছিলাম এই টাইপের। দেন এখান থেকে ওকে, আর এখানে যেটা আছে সেটা হবে এই টাইপের। না না না, নষ্ট হয়ে যাচ্ছে। Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে একটু ছোট করছি। আপনাদেরকে ইলাস্ট্রেটরে আরো কিছু জিনিস দেখাবো না, ইলাস্ট্রেটরে অনেক কিছু ভিতরে আসে, ভিতরে অনেক কাজ করে দেয় আসে, খুঁজে পাইলেই দেখবেন যে অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। এটাকে জাস্ট এই যে নিচে দিলাম, এখন এটাকে অল্টার প্রেস করে এই কপি করলাম, এই কপি করলাম, কিন্তু না 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 না, এটাও হলো না। এটাকে আমি অর্ধেক পেস্ট করে রাখি, কেমন? এটা বেটার হবে। এই করলাম, ফুটলো? কখনোই ফুটে নাই। কেউ কিছু বলেন না কেন? ভাই রিফ্লেক্ট করে দাও একটা পিকচার। ভাবছিলাম, কিন্তু ওইটাও ফুটবে না। ওর চেয়ে একটা ইমেজকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাকে, আচ্ছা এখানে এটার উপর এটা হারাই গেছে। পুরো ইমেজটাকে যদি আমি একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে এবার যদি Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করি, এবার ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। এখন আপনাদের কাছে একটা ছিল যে আমরা কিভাবে কি করব, কি বলে, মোকআপ করব। মোকআপ করব কিভাবে? এখন মোকআপ জিনিসটা খুবই সহজ। এখানে
ফার্স্ট একটা মোকআপ ডাউনলোড করে নেন। দেখি এখানে থেকে কিছু মোকআপ সিলেকশন করে নিই। আলিফ, কি অবস্থা আপনার? কাজ করেন না কেন? কাজ করেন না, সারাদিন কোনো কাজ নাই, ক্লাসে জয়েন করেন দেরিতে। ভেরি ব্যাড। আমার ভাই খেলার খেয়াল ছিল না আজকে ক্লাস 8টার দিকে। নর্মালি তো 8:30টাতে, তারপরে তো আধা ঘন্টা লেট। আচ্ছা দেখেন, হতে পারে এটা একটা বুশিয়ার। তো এখান থেকে ফার্স্টে আমি মোকআপ সিলেকশন করে নিই। আমি মোকআপ ইওর ডিজাইন, এই যে প্রতিটা পার্ট এখানে দেওয়া আছে। তো রাইট সাইড যেটা, সেখানে চলে যাই। আসার পরে এই ডিজাইনগুলো কিভাবে নিয়ে আসবেন, এই ডিজাইনগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন, এটা নিয়ে আসার সবচেয়ে সহজ হয়ে যেটা, আপনি পুরোটাকে যদি, যেমন আমি এখানে ক্লিপিং মাস্ক করে নিয়েছি, ক্লিপিং মাস্ক না করলে কিন্তু আমি নর্মালি করতে পারতাম। তো এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ 3টা কপি করে নিলাম। জাস্ট 3টা কপি করে নেওয়ার পরে এই যে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে এই অংশটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এই যে এই অংশটাকে সিলেক্ট করলাম। আর এইটার সাথে একটাকে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম। এই যে দেখেন একটা অংশ কিন্তু আলাদা হয়ে গেছে। ক্লিয়ার কি? আমি আবারও দেখাই। এই যে দেখেন এখান থেকে সাপোজ এইটাকে এই যে এই নিলাম, দেন এইটার সাথে এই যে এটাকে একটাকে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম। এই যে দেখেন একটা পার্ট আলাদা হয়ে গেছে। এটাকে যদি এখন আমি ফটোশপে নিয়ে আসি, এই যে ফটোশপে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, এই যে এটাকে ক্লিপিং আমি স্মার্ট অবজেক্টটা ভেঙে নিলাম, দেন এটাকে এই যে কভার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে দেখেন এখানে এটা কিন্তু চলে আসছে। এরপরে আমার এখানে যে দ্বিতীয় পার্টটা ছিল, দ্বিতীয় পার্টটাকে আমি ক্লিপিং মাস্ক করব। এইটা নিয়ে যাই আগে, 3 নম্বরটা নিয়ে যাই, রাইট সাইড যেটা, এটাকে এই নিয়ে আসলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে স্ট্রেস লেয়ার, কন্ট্রোল টি। ওকে, কন্ট্রোল টি দিয়ে জাস্ট সামান্য পরিমাণে করলাম, কন্ট্রোল এস। এই যে 2টা পার্ট চলে আসছে। ওকে, এখন আমি একটা একটা করে পার্ট কেটেও দিতে পারি। এই যে এই পার্টটা কেটে দিলাম, আমার এখানে আরেকটা আছে। এখানে এটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল 7 দিলাম। আর এটাকে এই যে ফটোশপে কোথায় নিয়ে আসবো, আমার অবশ্যই আগে এই যে স্মার্ট অবজেক্টটা খুললাম, দেন আমি আবার নিয়ে আসি। এই যে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে স্ট্রেস লেয়ার, কন্ট্রোল টি। আপনি স্মার্ট অবজেক্ট রেখেও করতে পারেন, তবে আমার কাছে ওইটার চেয়ে এটা সহজ মনে হয়। সামান্য পরিমাণ বড় করে দিলাম, দেন কন্ট্রোল এস। এই যে পসিবল না? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। অনেক সহজ না ডিজাইনগুলো? আপনি চেষ্টা করলে সবাই পারবেন। জি ভাইয়া। ভাইয়া এই হ্যাঁ, যে বলেন। ইয়েতে একটা মেসেজ দিছি ভাইয়া গ্রুপে, হ্যাঁ একটু ক্লাস এই কাজটা শেষ হলে ওগুলা একটু দেখাই দিয়েন প্লিজ। কি এমন মেসেজ দিয়েছেন? কোনটা বলেন? ভাইয়া এটার মধ্যে এক হচ্ছে কি এই যে উপরের যে মানে ইয়েগুলা যে মানে
কফির যে লিকুইডের মতো যে বেবে পড়তেছে, হ্যাঁ এটা করতেছি কিন্তু এরকম ভালো হচ্ছে না। আরেক দ্বিতীয় হচ্ছে ভাইয়া যে এই যে ভাইয়া এখানে যে নিচে যে সাদা লেয়ার, তারপর চকলেট লেয়ার, আর হচ্ছে যে আরেকটা এই যে বিস্কিট কালার যে লেয়ার, হ্যাঁ এই লেয়ারটা কিভাবে করব? একটা না হয় যে চকলেট কালার, এটা না হয় কপি একটু আগে যে আপনি দেখাই দিচ্ছেন ওরকম করে করছে, কিন্তু তার উপরে মানে এটার নিচে সাদাটার নিচে আবার এই ডিজাইনটা কিভাবে আনবো, মানে পারতেছি না কোন ভাইয়া। সাদাটার নিচে? মানে হচ্ছে যে এই যে এটা কি তিনটাই ভাইয়া কপি করছে? হ্যাঁ মানে একটা চকলেট কালার করছে, তারপরে করার পর এটা কপি করে এরকম করছে। পুরোটাই যেই টেকনিকটা অ্যাপ্লাই করেছে সেটাই। আর এখানে কি করছে কেউ বলতে পারবেন? এখানে কাজটা আসলে কি করছে? এই কাজটা কিভাবে করছে? এখানে মনে হয় ভাইয়া হাইলাইট টাইলাইট করে দিছে। হাইলাইট টাইলাইট করে দিছে। আর ভাই এরকম ছবি পাওয়া যায়। মানে করার পর ভাই এইরকম লাগে না যতটা মানে এখানে লাগতেছে লোভনীয় একটা ব্যাপার, এরকম করার পর লাগে না দেখতে। ভাই এখানে প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে ডাউনলোড করে যেভাবে করা যায় এটা তৈরিও করা যায়। তৈরি করা যায় কিভাবে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। সাপোজ এই যে দেখেন এখানে ফার্স্টে একটা রাউন্ড নিছে, আপনি ধরেন এইভাবে এইভাবে দেন, সাপোজ এটা নিছে, এটার কালার এটা কালার দিলাম, আপনি বলতেছেন ওইটার মতো রিয়েল হয় না, ওইটার চেয়ে আরো বেশি রিয়েল হবে, কারণ এটা তাও ফেটে যাচ্ছে আর আপনারটা তো একবারে রিয়েলিস্টিক হবে। এখন এইখানে যেটা করছে পুরোটাই পেন টুলসের কাজ, পুরোটাই পেন টুলসের কাজ। আমি যদি পেন টুলস নেই, পেন টুলস নিলাম, সাপোজ দেখি তো এটা দিয়ে হয় কিনা। এটা না, দেখি কার্ভেটর টুলস দিয়ে সহজেই হয় কিনা। আচ্ছা না, এটা দিয়ে অতটা সহজে হবে না। পেন টুলস নিলাম, দেন এখান থেকে এই যে এটা এইভাবে নিচ্ছি, আর এইখান থেকে এটাকে জাস্ট এইভাবে রাখলাম, অল্টার প্রেস করে এটাকে আরেকটু ব্যালেন্স করতে পারি। এখানে একটা শেপ হয়েছে কিন্তু কালারটা আসে নাই, কারণ দেওয়া হয় নাই। এই যে দেখেন এখন আপনার কাছে মনে হচ্ছে যে এই আমি তো নিছি কিন্তু এমন তো হয় নাই, ভাজ যেমন বলছে তেমন তো হয় নাই। কারণ কেমন হয় নাই? কারণ এটার অপাসিটি পুরোটা দেওয়া আছে। এখন ঠিক আছে, হ্যাঁ শ্যাডো দিয়ে দিছে, না শ্যাডোর দিকে যাচ্ছি, শুধু শ্যাডো না, শুধু শ্যাডো না, ওখানে একটা 3D টাইপের একটা ব্যাপার আছে, তাই না? 3D টাইপের একটা ব্যাপার দেখতে পাচ্ছেন সবাই? এখানে কিন্তু অনেকটা মনে হচ্ছে 3Dর মতো, কিন্তু এক্স্যাক্টলি 3D কিন্তু না, এটা কিন্তু এগুলো কিন্তু ফেক 3D, এগুলো কিন্তু কোনোটা রিয়েল 3D না, তাই না? তো আমি ফেক 3D কিভাবে বানাতে পারি? ফেক 3D এখানে যেটা ব্ল্যাকই করছে, ব্ল্যাকটা একটু করি। সাপোজ এই দুইটা নিলাম, এই দুইটা নিয়ে আর একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি। না এমন ডিপ না, এটা থেকে একটু ডিপ দিলাম। এই যে দেখেন আর একটু চেঞ্জ আসছে, কিন্তু তবু কেন জানি মানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, তবু যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। তাহলে দেখি তো এখানে আর কি কি আছে। রিভিউ দিলাম কিন্তু তাও তো হচ্ছে না, এখন কি একটু চেঞ্জ আসে কিছু, মানে আগের থেকে একটু রিয়েলিস্টিক টাইপের কিছু মনে হয়? আপু এবার কি কিছুটা মনে হয়? একটু হ্যাঁ একটু গ্লেসি ভাবটা আসছে, মানে জি যেটা জি জি, এইভাবে যদি একটু ভেবে চিন্তে করেন তাহলে চলে আসবে, সবগুলো জানা আছে, জাস্ট অ্যাপ্লাই করা থেকে আমরা দূরে আসি, এইগুলো আর ভাই ক্রিয়েট করা আরেক সম্ভব। হ্যাঁ হ্যাঁ বলেন।
আর ভাই এগুলো তো এমনিতে পিএনজি আকারে নিয়ে আসা যায়, আমি আনছিলাম এর আগেও। শুধু পিএনজি আকারে নিয়ে আসা তো নিয়ে আসাটা তো সেটা তো শর্টকাট, কিন্তু হ্যাঁ এমন কোনো কিছু আছে যেটা ক্রিয়েট করা পসিবল না? আমাকে একেবারে না হুবহু ক্রিয়েট করা সম্ভব। এখন তো আরো যেসব জি ভাই। বাড়াইছে, হ্যালোজিন যেগুলো বের হয়েছে একেবারে 3D, মানে চলতেছে, একজন লাইট দিয়ে জাস্ট এমন ভাবে দেখাচ্ছে পার্কের মধ্যে বসে আছে যে মনে হচ্ছে বাস্তব মানুষ, কিন্তু এগুলো সব কিন্তু ক্রিয়েট করা। হ্যালোজিন এই টাইপের কিছু দেখছেন? মুভিও দেখেন নাই? মুভির কথা বলছি আমি, আমি বাস্তবে দেখি। জি ভাই দেখছি তো। দেখবেন যে আসলে কেউই বসে নাই, কিন্তু একটা আপনার প্রজেক্টর লাইট যেভাবে আসে না, সেইভাবে একজন মানুষকে ই করতেছে, মানে অসম, জাস্ট অসম। এখন সবকিছু ভাই ক্রিয়েট আরেকটা করা। দিছি, ওইটা একটু দেখেন, আরেকটা। আরেকটা, সবকে আজকে দেখবেন? কোথায় আসে নাই? এই যে ভাই উপরেরটা। এর উপরটা কি বলেন, হ্যাঁ কোনটা? মানে এটা হচ্ছে যে লাইটিংটা, এই যে এটা এটা উপরটা, একবার দেখা দিন। হ্যাঁ এটা হ্যাঁ উপরে লাইটিং হয়েছে, এখানে যে সাইড দিয়ে এটা যে আপনার এরকম এরকম হয়ে হোমওয়ার্ক, আসছে। এটা আপনার হোমওয়ার্ক। এই টাইপের আমি কাজ দেখাইছি ভাইয়া 100%। ভুলে গেছি এজন্যই বললাম। সূর্যের দিয়ে কিছু দেখাইছিলাম, মনে আছে? সূর্যের ভাই একটু কিরণ। ক্লু দিয়ে দেন। আচ্ছা ভাই, ও, ওই যে উনি যে কাজটা দেখালে, এই কাজটা পেন টুল দিয়ে নেওয়ার পর এটা অপাসিটি কমাই এটা এটা দিতে এটা হয়। এটা হ্যাঁ, এত কষ্ট করে করবেন কেন? আরেকটা ওই যে আমি একটা বার্গারের কাজ করছিলাম, দেখছিলাম দুটা নেওয়ার পর সবগুলো ওই মানে কপি করে দেওয়া যায়। যাক, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেটা আপনারা জানেন কিভাবে করবেন। ভাই হোমওয়ার্কটা আবার বলেন। এই যে এই টাইপের, তবে আরো ক্রিয়েটিভ কিছু দেখতে চাই। এই যে সূর্যের কিরণের মতো যেটা আসছে, পেন টুল দিয়ে এটা করবেন না, সাকিব পেন টুল পারে দিয়ে ভাইয়া, করলে হবে না। জি জি জি। এটা সাকিব পারে, একটা ক্লাসে বলছিল যে ভাই আমি এটা পারি। আপনি পারেন না? আমি পারি ভাইয়া, মানে সাকিব পারে বলতেছি, ও সাকিব হ্যাঁ, বলতেছে তাই যে এই বলেন। জন্য। আশিক ভাই, জি লিঙ্কন বলেন। ভাই নিজেরটা বলতেছে এর জন্য অন্যের মাধ্যমে প্রকাশ করতেছে। হ্যাঁ সাকিব একটা ওই যে সাকিবও। সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু বলছিল আচ্ছা যে আচ্ছা আমি আচ্ছা পারি আচ্ছা, ভাইয়া। আপনারা সবাই পারেন, আমি জানি। 54 এর মোটামুটি সবাই পারেন, আমি জানি। তো এটা নিয়ে না বলি, এটা আপনারা ট্রাই করবেন। যদি না পারেন, আমি একটু ক্লু দিয়ে দেই নুসরাত আপু, সেটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটর সান লিখে সার্চ দেবেন, খুঁজে পাবেন। ঠিক আছে, সানের সাথে এই টাইপের কাজগুলো অনেক ইউজ করা হয় এবং খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। পারবেন, আচ্ছা ভাইয়া 100% ওকে। পারবেন। আচ্ছা, সাফাত বলছিল। না পারলে তো আপনি আসেনি দেখাই হ্যাঁ, না দিবেন। পারলে আমি আসি, সমস্যা নেই। আচ্ছা, 61 এর মনে হয় অনেক কিছু করানো হয়নি, তাই না? যদি মেজর কিছু বাদ চলে যায় আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আমার না খেয়াল নাই। আর সাফাত বলছিল কোম্পানির প্রোফাইল। কোম্পানির প্রোফাইল, আসলে কোম্পানির প্রোফাইলটা কি? সাফাত বলেন আগে। আপনার আপনার আগে আইডিয়া কি আছে? আপনি কি জানেন সেটা বলেন। বলেন সাফাত। সাফাত আছেন? সাফাত নাই? জি ভাই, আসছিলাম, এই যে নেট চলে গেছিল আবার কোম্পানির প্রোফাইল হ্যালো সম্পর্কে ভাই। আপনার কি আইডিয়া আছে বলেন। একটা কোম্পানির এই যা যা থাকে ডিটেলস, এগুলো থাকে কোম্পানির প্রোফাইলে। আর কোম্পানি প্রোফাইল হয় হচ্ছে গিয়ে, কিছু কিছু কোম্পানির প্রোফাইল হয় 15 পৃষ্ঠার, ও কিছু কিছু কোম্পানির প্রোফাইল 30 পৃষ্ঠার। আচ্ছা, আর আমি বেশি বলি হয়। শুনেন। প্রথমত জি হচ্ছে, ভাই। যেমন আমরা ফ্লায়ার করলাম, ম্যাগাজিন করলাম, বুশেয়ার করলাম, এরপর আপনি বলছেন কোম্পানি প্রোফাইল। ফ্লায়ার মূলত কি? ফ্লায়ারে যে কোনো একটা অফার থাকতে পারে, কোনো একটা বিষয়ের উপর, যে কোনো একটা নির্দিষ্ট টপিক্সের উপরে একটা ফ্লায়ার তৈরি করা হয়। আর বুশিয়ারকে অনেক সময় কোম্পানির মানে প্রোফাইল বলা হতে পারে। বুশিয়ার কি, যেটা বললাম যে একের যে পেজটা ভাঁজ হবে, ঠিক আছে? আবার এটা যে এমনই হবে, এটা করাটা একটু কঠিন, এই জন্য এটার জন্য এক্সট্রা ক্লাস রাখুন। এখন বুশিয়ার কিন্তু এমন হতে পারে যে আপনি যেটা বলছেন কোম্পানির প্রোফাইল, সেটা হতে পারে বুশিয়ার, ঠিক আছে? সেটা কিভাবে বলতেছে? আপনাকে বলছে 26টা পেজ হবে, 32টা পেজ হবে, 48টা পেজ হবে, 64টা পেজ হবে, এরকম হতে পারে। তো ওই বুশিয়ারগুলোর এক কথায় অ্যান্সার হবে এমন যে ওই কোম্পানির জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত ওনারা কি কি সার্ভিস দেয় সব দেয়া থাকবে। ক্লিয়ার কি? ওই কোম্পানি এক কথায় কত সালে জন্ম,
কি কি সার্ভিস নিয়ে জন্ম, তারপরে মাঝখানে তারা কি কি কোথায় কখন কি সার্ভিসটা অ্যাড করছে সেটা দেওয়া থাকবে, এবং ধীরে ধীরে দিতে 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 হ্যাঁ আমরা এখন এই সার্ভিস দিচ্ছি এই কান্ট্রির জন্য, এই সার্ভিস এই কান্ট্রিতে আমরা এখন এটা দিতে যাচ্ছি, এবং ওই একটা কান্ট্রির জন্য আমরা এটা নিয়ে আসবো সামনের দিকে, এরকমভাবে একটা কোম্পানির প্রোফাইল ক্রিয়েট করা হয়। ঠিক আছে, ম্যাগাজিন ডিজাইন যারা পারবেন তারা কোম্পানির জি ভাই কোম্পানির মানে ওইটা পারি, কিন্তু ওই যে পৃষ্ঠাগুলো ডিজাইন একটু সমস্যা। পৃষ্ঠাগুলো কি ডিজাইন? ওই যে পৃষ্ঠাগুলোর মধ্যে সূচিপত্র বানায় না, সূচিপত্র এই কি বলে, এই সূচিপত্র মতন যে কি টাইপের সূচিপত্র? সূচিপত্র বলতে গেলে কি এত পেজে এই লেখা এই বিষয়ে একটা থাকে না, হুম, ওইগুলো এই কোশ্চেনের অ্যানসার আমি কিভাবে দেব? ওই যে আচ্ছা, আমি বলি শুনেন, এটা খুব সহজ একটা অ্যানসার বলি। আমার ক্লাসগুলো নোট করেন না আপনি? জি ভাই করি। হ্যাঁ, এখন অনেকে বলে ভাইয়া পেন টুলের ক্লাসটা কত নম্বর ক্লাসে, বা বুশিয়ার ক্লাসটা কত নম্বর পেজে। তা আপনি প্রথমে পেজগুলো নাম্বার দেন, পেজগুলো নাম্বার দিয়ে দেন, দেন আপনি সূচিপত্র লেখেন এত নম্বর পেজে এইটা আছে, এত নম্বর পেজে এটা আছে, এত নম্বর পেজে এটা আছে, দ্যাটস ইট। এটা তো আর কিছু বলার নাই তাছাড়া। আর ভাই কোম্পানির প্রোফাইলের মধ্যে মানে কি কি আর এই দিলে মানে কি কেমন ভাবে করলে একটু সুন্দর হবে এইগুলো নিয়ে? সেটা পুরোটা ডিপেন্ড করে আপনি কার কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টের রুচির উপরে। ঠিক আছে, কারণ সব প্রতিষ্ঠানের মালিক একরকম না, সব প্রতিষ্ঠানের মালিক স্মার্ট না। কিছু প্রতিষ্ঠানের মালিক আছে আপনার চেয়ে অনেক বেশি স্মার্ট, আবার কিছু প্রতিষ্ঠানের মালিক আছে আপনি যেটা দেখাবেন সেটাতেই অনেক খুশি। ঠিক আছে, এটাতে আসলে আপনি কার সাথে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে, কোন টাইপের মানুষের সাথে কোন টাইপের প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন ওইটার উপর অনেকখানি ডিপেন্ড করে। ক্লিয়ার? কি সহজ না? হিসাবটা অনেক সহজ। জি ভাই। আর কার কোনো কোশ্চেন আছে? না মনে ও হয়। আর ভাইয়া আপনি বলছিলেন আমাদেরকে ওই যে আরো কিছু প্লেস দেখাবে, আরো কিছু? মার্কেট প্লেস। হ্যাঁ দেখাবো, শাটার স্টক করে দেখাবো। আচ্ছা, আপনাদেরকে পিএনজিটি একটা লিংক দিয়েছিলাম, ওটা দেখছিলেন ওই ক্লাসটার লিংক? কে দেখেন নাই? কেউ দেখেন নাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস হয়তো বা পিএনজিটি এর উপর থাকবে। ঠিক আছে, যাদের না ভাইয়া দেখলাম। আচ্ছা যারা দেখছিলেন তারা তো খুব ভালো, খুবই সহজ, এবং এই মার্কেটে ডিজাইন অ্যাপ্রুভ করানো অনেক সহজ, এবং অ্যাকাউন্ট খুললেই কিন্তু $5 জানেন? পিএনজিটিতে অ্যাকাউন্ট খুললেই $5 পাবেন। আর আপনার অ্যাকাউন্ট, আপনার ডিজাইন অ্যাপ্রুভ হলে তো ডাউনলোড হবেই, ডাউনলোড হলেই সামথিং সেন্ড আসতে থাকবে। আর সবাই একটু মার্কেট প্লেসগুলো ফোকাস করেন। ঠিক আছে, হয়তো বা কালকে আপনাদের সাথে অফিস একটা মিটিং করতে পারে হয়তো বা। ঠিক আছে, সময়টা একটু পরে হয়তো বা ফিক্সড করে আমি দিয়ে দেবো নি, তা 15 থেকে 20 মিনিটের জন্য হয়তো বা যে কোনো সময় বলতে পারে। প্রিপারেশন রাখবেন আর সবাই কাজ করেন। ঠিক আছে, সবাই কাজ করতে থাকেন। আর 61 আপনারা সবাই চুপচাপ থাকেন, আপনাদের কিন্তু অনেক কিছু গ্যাপ পড়ে যাচ্ছে, আপনাদের অনেক কিছু হয় নাই। কি কি হয় নাই এগুলো একটু খুঁজে বের করেন। ঠিক আছে, একটু খুঁজে প্রয়োজনে একটা লিস্ট দেন আমাকে, বলেন প্রয়োজনে নেক্সট ক্লাসে আমরা এটা করব। যেমন লিঙ্কন বলছিল ভাই আমাদের ক্যালেন্ডার লাগবে, ক্যালেন্ডার দেখেছি, বুশিয়ার লাগবে, বুশিয়ার দেখেছি, আরও কি কি লাগবে সেগুলোর উপরে আপনারা একটু বলেন। ঠিক আছে, যে সব শুধু 61কে না 57কেও বলছি, আপনাদের যদি কোনো কিছু মিসিং থাকে সেটা বলবেন। ঠিক আছে, হয়তো বা নেক্সট ক্লাসে ইউআই ডিজাইনটা দেখাবো, ইউআই ওয়েব টেমপ্লেট এটা দেখাবো। ঠিক আছে, জি ভাই। এগুলো কি ইলাস্ট্রেটর ফটোশপে করানো হবে? ফটোশপে, হ্যাঁ। তবে আমি পিএইচডিটা পুরোটা দেখাবো, পিএইচডি টু এইচটিএমএলটা আমি দেখাবো না। পিএইচডি টু এইচটিএমএল ভুলে গেছি, ওইটা আমি দেখালে ভালো দেখাতে পারবো, হচ্ছে একটা ভালো একটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন, ওইটা বেটার। তবে আমি পিএইচডির পুরোটা দেখা দেবো, পিএইচডি পুরোটা আপনার স্লাইড থেকে শুরু করে যত যা আছে সব দেখা দেবো, যতটা পারি চেষ্টা করবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? নো ভাইয়া। নো ভাইয়া। আর জয়া সরকার কাজ করতেছেন, জয়া সরকার, তারপরে রাব্বি সাইফুল,
আপনাদেরকে খুবই কম চিনি। এই যে রাব্বি শিফাত, তারপরে জয়া সরকার, আর আর সবাইকে চিনি মোটামুটি। আর সুরাইয়া সুইটি আপু তো কম কম ক্লাস করেন, আর সবাইকে চিনি। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভাইয়া বলেন। ভাইয়া ওই যে কালকে যে নতুন ব্যাচ শুরু হয়েছে হুম হুম হুম। ওই ক্লাস কি চাইলে করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে মানে পারবেন, আপনার জন্য অগ্রাধিকার। হোয়াটসঅ্যাপ 7টা থেকে ফেসবুক সব ক্লাস, ওটা 7টা থেকে ক্লাস। 7টা থেকে 9টা? সন্ধ্যা জি 7টা? জি, সন্ধ্যা 7টা থেকে 9টা। আর শনি সোম বুধ। আচ্ছা আচ্ছা ভাই, লোগো নিয়ে কত এখন নম্বর কোনো ব্যাচ ক্লাস ভাইয়া ওইটা? ওটা 69। লোগো নিয়ে কোনো করতেছে কোনো ব্যাচে? লোগো নিয়ে কোনো ক্লাস হইতো কোনো ব্যাচের? ক্লাস হবে এরকম বলতেছেন? জি জি জি, আমার একটু করতে একটু সমস্যা আছে। তো বলেন, এখনই দেখা দিচ্ছি। আইডিয়া আমার ক্রিয়েট লোগো করতে পুরাই প্রবলেম। সমস্যা, মানে কপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি তো, যেইগুলো নিয়ে করছি বারবার করছি। আচ্ছা সবাই বোরিং হচ্ছেন না তো? তাহলে আরো 10 মিনিট একটু ক্লাসটা আগে নিয়ে যাই, কেমন? এই যে কথা বললে না, ক্লাস বোরিং নিতে হই ইচ্ছা না। করে, কথা যে যারা যখন বলেন না তখন আর ক্লাস করাইতে ইচ্ছা করে না। যেগুলো করছি সেগুলোর মধ্যে যাই তো। কেটে দিই, কন্ট্রোল এস যেটা সেভ করলাম। সাপোজ ষষ্ঠভুজ দিয়ে আমি মনে হয় আপনাদেরকে সবচেয়ে বেশি লোগো দেখাইছি, তাই না? সবচেয়ে বেশি লোগো দেখাইছি না? কিন্তু এখানে না, যা দেখাইছি এখানে শেষ না, আরো অনেক আছে। হতে পারে জি ভাই, লোগো কপি করতেছি কয়েকটা, কিন্তু তাও নিজের থেকে আইডিয়া দেখেন আসতেছে। লাইন সিগমেন্ট দিয়ে আমি জাস্ট এখানে এটা দিলাম, এখানে এটা দিচ্ছি, এখানে এই দিলাম, এখানে এই দিলাম, এখান থেকে এই দিচ্ছি, এখান থেকে এই দিচ্ছি। এখন পুরোটাকে সিলেক্ট করলাম, দেখেন পুরোটাকে সিলেক্ট করে কিন্তু একটা কিন্তু চেঞ্জ চলে আসছে। এখান থেকে কিন্তু অনেক কিছু ক্রিয়েট করা সম্ভব। এটাকেই যদি আমি এখন উইন্ডো পাথফাইন্ডার ডিভাইড রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন এটাকে একটা কালার নিচ্ছি, সাপোজ RGB। এটাকে যদি সেম ভাবে নেই, কিন্তু ভালো হচ্ছে না, তো আমি এখানে একটা ব্যাপার নিয়ে আসতে পারি। আমি একটা গোল্ডেন গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসি, গোল্ডেন গ্রেডিয়েন্ট। লাইট টাইপের, এইখান থেকে নিতে পারি। তো আমি এটাকে এটা কি হলো? কিন্তু পরিবর্তনটা খুবই সামান্য, তাই না? আমার মনে হয় পরিবর্তনটা আপনারা ধরতেই পারছেন না এমন। যদি আমি এইগুলোকে এমন করি, সাপোজ এই একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, দেন এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, আর এটাকে সেম ভাবে একটা গ্রেডিয়েন্ট কালার, আর এটাকে এইভাবে একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, এটাকে এইভাবে করলাম। একটু দ্রুত করি কারণ এটাকে আরো চেঞ্জ করব আমরা।
এখান থেকে এটাকে এইভাবে দিচ্ছি আর এটাকে এইভাবে দিলাম। এটার গ্রেডিয়ানের স্টাইলটা চেঞ্জ করে দিলেই, এটাকে কেটে দিলাম। আচ্ছা, এটার স্টাইলটা চেঞ্জ করতে হবে। দেখেন তো সাফাত আসছে, খুব সহজে না? অনেক সহজ। আপনি যদি কোনো তাড়াতাড়ি করে আইডিয়া বানায় করে ফেলতে পারেন, আমি করতে গেলে ভাই সময় লাগে। তো একদিনে তো আসবে না, একদিনে আসবে। একটা ডিজাইন করার আগে কয়টা ডিজাইন দেখেন? প্রতিদিনই ভাই আচ্ছা, একটা উপরে ডিজাইন করার আগে ঘাটাঘাটি মিনিমাম করি, কয়টা তারপর ডিজাইন দেখেন বলেন তো? অনেকগুলো, কয়টা তাও? মিনিমাম 5-6টা, কি আরো বেশি। এটা অনেক? 5-6 না, অনেকগুলো তো দেখি কি আমি একটা কথা হবে বলি, 10-15টা। আমি আগে যখন কন্টেস্ট করতাম, একটা কন্টেস্ট করার আগে মিনিমাম 40টা কন্টেস্ট আগে দেখতাম। 40টা কন্টেস্ট থেকে আমি মনে হয় 2-3টা সিলেক্ট করতাম। একটা ডিজাইন করার আগে মিনিমাম 40 থেকে 50টা ডিজাইন দেখতাম। 40-50টা ডিজাইন দেখছি এই যে, আর যে দুইটা ডিজাইন দেখছে তাকে, অবশ্য এখানে একটা ব্যাপার থাকে, ক্রিয়েটিভ ব্যাপারগুলো ভিন্ন। অনেকে হয়তো বা না দেখেও অনেক ভালো কিছু ক্রিয়েট করতে পারে, কিন্তু আমি সরি, আমি পারি না, তাই না? আমি ও ডিজাইন হ্যাঁ, করাটা ওইটা একটু দেখায় দেন, ওই যে ওই গোল মতন রাউন্ড নেওয়ার পর রাউন্ডটা আবার কেমন ডট ডট করে যে। গোল মতো রাউন্ড নেওয়ার পরে রাউন্ডটাকে আবার কিভাবে ডট ডট করে। আচ্ছা, হ্যাঁ। ওই যে স্ট্রোক লাইনটাকে যে রাউন্ড করে ওটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, লিংকন একজন ক্লাসে যেটা দেখা দিয়েছিলেন। আচ্ছা দেখেন, আপনি যেটা কথা বলতেছেন ভাইয়া একটা যে অপশন আছে যে আমি, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন, শুনছি, বলেন। ভাইয়া একটা অপশন আছে না, আমি যদি অনেকগুলো মানে স্মল লেটারে লেখা লিখি, সবগুলোকে একসাথে ক্যাপিটাল লেটার কিভাবে করে? হাই 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 হাই, এটা কি করলেন? ক্যারেক্টারটা নোট থেকে এই যে ক্যারেক্টার থেকে অল ক্যাপস, ঠিক আছে আপু? গীত আপু জি ক্লিয়ার? ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা দেখেন, এই জি ভাইয়া। ওকে 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 ওকে, সাফাত যেটা বলতেছেন, সাপোজ এই যে দুইটা নিলাম, একটা ছোট একটা বড়, এরপরে এখান থেকে এই যে অপশন আছে ব্লেন্ড টুলস, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, এই টাইপের কিছু বলতেছেন? না, আমি এটা বলছি না। একটা ইলিপস টুল নিবেন, ওইটার উপরে আরেকটা ইলিপস টুল একটু বড় করে নিবেন, কিন্তু ওই ইলিপস টুলটা একটু লম্বা লম্বা দাগ আসবে না, গোল মতন এসে ডট ডট আসবে। ভাইয়া আমি যেটা বলছি ওইটাই, এই যে স্ট্রোক লাইন নিয়ে পড়ে। জি ভাই, স্টক লাইন নিয়ে ওইটা। স্ট্রোকের উপরে ড্যাশ দেয়া ও আচ্ছা, স্ট্রোকের উপর ড্যাশ, ওটার কথা বলতেছেন? জি ভাইয়া ওইটাই বলতেছে। মেবি। এটা হ্যাঁ হ্যাঁ, কেমনে আপনার তো ইজ্জতের কাছাকাছি, এটার কথা বলতেছেন? এই যে যে এখানে ড্যাশ লাইন দেওয়া আছে, যে স্ট্রোকের মধ্যে, স্ট্রোকের মধ্যে এই যে ড্যাশ লাইন দেখতে পাচ্ছেন? জি ভাই। এই যে আচ্ছা ভাই, ড্যাশ লাইন এডিট করা যায় না? মনে করে যে গোল গোল ড্যাশ লাইন দিব, এখান থেকে তো আমি করলামই, এই যে ভাই একদম রাউন্ড চাচ্ছে, ইলিপসের মতো ছোট ছোট ডট ডট ওরকম, ওটা করে দেন। এই তো হচ্ছে, তো হচ্ছে তো। ওইটা যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ড্যাশ লাইনের পরেরটা একটু স্পেসটা কমাই দেন বা ই করে দেন, পরের তাইলেই হবে। একটা ভাই এই টাইপের কাজগুলো দেখছিলাম বুশিয়ার কোম্পানি প্রোফাইলে দেয় এরা। ভাইয়া আপনি একটু এই কোম্পানি প্রোফাইল দেখাই দিয়েন, ভাইয়া একদম কোম্পানি প্রোফাইলেই আটকে আরে আছে। কোম্পানি প্রোফাইল, আপনি তো আজকে একটা ক্লাস দেখছেন, 3 দিন ধরে আমাকে কোম্পানির প্রোফাইল ধরতেছে খালি। জি ভাই, এটা একটা গিগ দিব তো তাই। আচ্ছা দেন আপনি, সমস্যা নেই, গিগ তো দিতে হবে, গিগ না দিলে তো হবে না। এই তো এইটা এখান থেকে করলে হবে। এই সাফাত, আপনারা 40 জি ভাই বুঝছি, আমি এটা আপনি ভুলে 40 গেছি। নম্বর ক্লাস পড়ে এসে আজকে একজন আপনারা একজনের কোশ্চেন শুনে আপনাদের রিভিশন ক্লাস লাগবে। নেক্সট ক্লাস আপনাদের শুধু প্র্যাকটিস থাকবে, সব পুরোটা ক্লাসের মধ্যে বলবো আপনি এটা করেন, আপনি ওটা করেন, সবাই প্রিপারেশন নিয়ে আসবেন, ঠিক আছে?
এখন কি 57 আমাদের সাথেই হবে মানে একসাথে না না হবে? না, 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 একসাথে না আজকে এই যে দুজনের সেম জিনিস দেখাবো এই জন্য, আর অলসতা আসলে যা হয় আর কি। আচ্ছা যাই হোক, আর কার কোনো কোশ্চেন প্রবলেম বলেন, প্রবলেম কোশ্চেন? নো প্রবলেম ভাইয়া। নো প্রবলেম ভাইয়া প্রবলেম কি? হোয়াটসঅ্যাপে মুজাহিদ ভাইয়ের ট্যাব নিয়ে সমস্যা ভাইয়া, দেখাই দেন। কি নিয়ে? মুজাহিদ ভাইয়া নতুন ট্যাব কিনছে, ট্যাবে সমস্যা। আরে না ভাই, না ট্যাবে না, একে ওই যে ফন্টে সমস্যা, ফন্ট আজকে সিএমটা আসে নাই। আচ্ছা এখানে কি ফন্টে প্রবলেম বলেন? ভাই হোয়াটসঅ্যাপে পাঠাইছি হ্যাঁ একটু, দেখছি তো, এটা কি প্রবলেম? ফন্টটাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, অনেক ও চেষ্টা আচ্ছা, করতেছি। এই ফন্ট হ্যাঁ ও আচ্ছা, এই ফন্ট তো কি আমার ফন্ট কাছে ভাই, maybe আমরা আছে। দেখি একটু। আচ্ছা দাঁড়ান, এই ফন্ট মেবি আছে, দাঁড়ান। স্ক্রিপ্ট ফন্ট ভাইয়া ভাই একটা আছে ইমপ্যাক্ট এমটিটা মানে মিলতেছে না, মানে ওইরকম ইমপ্যাক্ট এমটি ছাড়া আর পাচ্ছি না সিমিলার। ভাই অনেক সময় হয় কি সিমিলার ফন্ট গুলো না, যে ট্র্যাকিং গুলো একটু দূরে দূরে হয়, ওগুলো লিডিং ট্র্যাকিং একটু চেঞ্জ করলে না সেম হয়ে যায়। হ্যাঁ এক্সাক্ট অনেক সময় পাওয়া যায় না, কারণ কিনতেই হয়, এই- বুঝলেন? এই মুজাহিদ ভাই, আমি আপনাদেরকে যে ফন্ট দিছি না ওই ফন্টের মধ্যে এই ফন্ট পেয়ে যাবেন সম্ভব না, তাও গ্যারান্টি নাই। ভাই 1500 ফন্ট করলে কম্পিউটার ফন্ট থেকে কিভাবে আলাদা করবে? এটা একটু খুঁজেন, ফন্ট একে খুঁজেন। আর সমস্যা নেই, আমি কম করে বানাই দিব, তাও আমি খুঁজবো না ভাই। বানান, তাহলে বানান, সমস্যা নেই, বানাতে অর্ধেক টাকাই শেষ বানানো। আচ্ছা সবাই ভালো থাকবেন। আপনি কি ফন্ট তৈরি করেন? হ্যাঁ সবাইকে ফন্ট তৈরি করেন আপনি? ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। হ্যালো আল্লাহ হাফেজ। আশিক ভাই জি, আশিক ভাই বলেন, শুনছি। জি 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি তো যে 61 এ কন্টিনিউ করতে পারি নাই ভাই, আমার কি আপনি 68 কে একটু কনভার্ট করতে পারেন ভাই? 69 এ যেটা নতুন করতেছেন ভাই। আচ্ছা এক মিনিট লাইনে থাক। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাকে চ্যাটে দিয়েছি ওই লিংকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই আপনার আর আশিক ভাই আমি কেমনে পাবো দিলে, আমি কিভাবে পাবো? এই যে চ্যাটে দিয়ে দিলাম, লিংক দিয়ে দিলাম চ্যাটে। ও আচ্ছা, আমি ওই লিংকে ও আচ্ছা ঠিক আছে। মানে ওই লিংকে আবার কি ফর্ম ফিল আপ করতে হবে নাকি না ভাই? কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ওখানে জয়েন গ্রুপ দেন। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সবাইকে ভাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।